সবচাইতে বড় শত্রু হচ্ছে আমাদের ভারত। ভারত আমাদের 1 নম্বর শত্রু। যারা ভারতকে বন্ধু মনে করে এরা এই দেশের দুশমন, এরা মুসলমানের দুশমন। ভারত কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না। এই ভারতের পরিকল্পনায় আল্লামা সাঈদীকে 13 বছর কারাগারে রাখা হয়েছে। ভারতের পরিকল্পনায় আল্লামা সাঈদীকে কারাগারে রিমান্ডে নিয়েছে। এই ভারতের পরিকল্পনায় আল্লামা সাঈদীকে ইনজেকশন পুশ করে হত্যা করেছে। ভারত যদি এই বুদ্ধি না দিত, সাঈদীর গায়ে হাত দেওয়ার সাহস কারোর বাবার পেটাবেটি এই দেশে হতো না। ভারত আমাদের 1 নম্বর শত্রু। আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, তার বাবাও শাইখুল হাদিস, তিনিও শাইখুল হাদিস। এদেশে বুখারী শরীফের বাংলায় প্রথম অনুবাদ আল্লামা শাইখুল হাদিস করেছেন। আল্লামা শাইখুল হাদিস যদি বাংলা অনুবাদ না করতেন, এদেশের বহু আলেম বুখারী শরীফ পড়তে পারত না। ঠিক না বেঠিক বলেন? তার ছেলেকে স্ত্রী নিয়ে, বৈধ স্ত্রী নিয়ে তিনি গেছেন হোটেলে। তার ছেলেকে ধরে নিয়ে, আল্লামা মামুনুল হককে ধরে নিয়ে নারী নিয়ে এসেছে, গার্লফ্রেন্ড নিয়ে এসেছে। এই তথ্য প্রচার করা হয়েছে শুধুমাত্র ভারতের বিরোধিতা করার কারণে। হাজার হাজার আলেমদেরকে রিমান্ডে নিয়ে পঙ্গু করে দিয়েছে। হাজার হাজার আলেমের কণ্ঠকে স্তব্ধ করে দিয়েছে। হাজার হাজার আলেমের পরিবার আজকে অসহায়। শাপলা চত্বরে লাইট বন্ধ করে আলেমদেরকে হত্যা করেছে ভারতের মদদে। এই দেশে যত আলেম নির্যাতন করেছে সব ভারতের প্রত্যক্ষ আর পরোক্ষ মদদে। ভারত আমাদের বন্ধু নয়, ভারত আমাদের প্রকাশ্য শত্রু। ভারতের এক টিভি চ্যানেলের সাংবাদিক চিংড়ি মাছের মতো কয়েকদিন ধরে লাফাচ্ছে। তখন না ওরে একদিন গুলিস্তানে নামাই দিলে চিরজীবনের মতো লাফানো বন্ধ হয়ে যাবে। আর ভারতকে বলতে চায় আমাদের অস্ত্র নাই, গোলা বারুদ নাই, কামান নাই, বিমান নাই, কিন্তু আমাদের কলিজা ভরা ঈমান আছে। যে ঈমানের কারণে 20 বছর আফগানিস্তানে থাকার পরে আমেরিকা টিকতে পারে নাই, যে ঈমানের কারণে সিরিয়ায় টিকতে পারে নাই, ওই ঈমান আমাদের আছে। ইনশাআল্লাহ শুধু একটিবার বাংলাদেশে আক্রমণ করে দেখো, ভারতকে ইট ভাঙার মতো টুকরা টুকরা করে ভেঙে ফেলা হবে। বলে এক জাহাজ চিনি আসছে পাকিস্তান থেকে, তাতে দাদার মাথা খারাপ। দাদার দেশের পেঁয়াজ বিক্রি হচ্ছে না, হসপিটাল বন্ধ, হোটেল বন্ধ। দাদা তুমি আমার ইউনুস চাচাকে যা মনে করেছো তা না, এতে তোমার সেই বড় খেলোয়াড়। তুমি মনে করেছিলে ইউরোপের ভিসা নিতে ভারতে যেতে হবে। এই তো গত পরশুদিন ইউরোপের সব এম্বাসি বাংলাদেশে চলে এসেছে। ডক্টর ইউনুস যেন তেন খেলোয়াড় না। তোমার ওই মোদিকে আরো 200 বছর চা বিক্রি করতে হবে ডক্টর ইউনুসের সাথে খেলা করতে গেলে, ঠিক না? আমাদের যিনি উপদেষ্টা, চা বিক্রি করা মূর্খ মানুষ না, ডক্টরেট করা, পিএইচডি করা, নোবেল প্রাইজ পাওয়া আমাদের উপদেষ্টার পায়ের যোগ্যতা নাই বেটা তোদের, ঠিক না? 9 বছর প্রেসিডেন্টগিরি করে 10 বছর জেলে থাকা লাগে, এর নাম বাংলাদেশ। অত সহজ না। এ দেশ কি দেশ? তোমার দেশের যেটা আছে ওইটার কাছে একটু শোনো। ও যখন পিছনের দরজা দিয়ে দৌড় মেরেছে তখন বুঝতে পেরেছি এই দেশ আসলে কি দেশ। পৃথিবীর কোন রাষ্ট্রকে পরোয়া করি না, কাউকে 2 পয়সা গোনায় ধরি না। আমরা আল্লাহর গোলাম, আল্লাহকে ভয় করি। যদি আমাদের উপর হামলা করা হয়, জীবন বাজি রেখে আমরা, আমাদের সন্তানেরা, আমাদের পিতারা, আমাদের বৃদ্ধ দাদারা আল্লাহর প্রতি ঈমান এনে ভারতের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছে। نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى। আরো জোরে কন, আরো জোরে কন, আরো জোরে কন। এখন আমি আপনাকে সেই যুবকদের কথা শোনাচ্ছি। ইন্নাহুম ফিতিয়াতুন, তারা ছিল যুবক। আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল। ওয়াজিদনাহুম হুদা, আর আমি আল্লাহ তাআলা ওদের হেদায়েতের রাস্তাকে বৃদ্ধি করে দিয়েছিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। দাকিয়ানুস ডাক দিয়ে বলছে, এই যুবকেরা দাঁড়াও। আল্লাহ কয়, নবী ওরা যখন দাঁড়ালো আমি ওদের অন্তরকে ঈমানের উপরে আরো সুদৃঢ় করে দিলাম, শক্ত করে দিলাম। ওয়ারাবাতনা আলা قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। আর
জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, দাকিয়ানুস বলল, যুবক দাঁড়াও, এ যুবকেরা দাঁড়ায় যাও। যুবকেরা দাঁড়ায় গেল। যুবকেরা যখন দাঁড়ালো, আমার আল্লাহ কয়, নবী আমি ওদের অন্তরকে ঈমানের উপরে আরো সুদৃঢ় করে দিলাম, আরো শক্ত করে দিলাম। ওরা যখন দাঁড়ালো, আমি ওদের অন্তরকে শুদ্ধ করে দিলাম। কখনই যখন তারা দাঁড়ালো, ফাকালু, ঈমানের সাক্ষী দিয়ে দাত্তহীন কণ্ঠে তারা বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তো তিনি, আসমানের রব যিনি, আমাদের রব তো তিনি, জমিনের রব যিনি, আমাদের রব তো তিনি, জীবন দান করেন যিনি, আমাদের রব তো তিনি, মৃত্যু দান করেন যিনি, আমাদের রব তো তিনি, মৃত্যুর পরে পুনরুজ্জীবিত করবেন যিনি, আমাদের রব তো তিনি, পুনরুজ্জীবিত করার পরে জান্নাত আর জাহান্নামকে পুরস্কার করে দিবেন যিনি। ও দাকিয়ানুস, কান খাড়া করে শুনে রাখো, লান্নাদু ওয়া মিন দুনিহি ইলাহা, ওই রবকে ছাড়া অন্য কোন রবকে বর্তমানও ডাকি না, ভবিষ্যতেও ডাকবো না। ঈমান কারে বলে মিয়া? দেখেন, বিকালবেলা স্কুলে পড়া থেকে ছাত্র বাড়ি ফিরতেছে। এখন ব্যাঙের বাচ্চা যখন ছোট থাকে তখন কিছুটা মাগুরের বাচ্চার মতো লাগে, লাগে না? এই স্কুল পড়া ছেলে মনে করছে এইগুলো মনে হয় মাগুরের বাচ্চা। আর এতগুলো মাগুরের বাচ্চা রেখে বাড়ি যাবে এমন কোনো বাঙালি আছে? চিন্তা করলো, বিকালবেলা যদি কাদামাটি মাখি, মা তো মায়েরও দেবে, দেয় দিক, মাগুর তো নিয়ে যায়। ব্যাঙের বাচ্চাকে মাগুরের বাচ্চা মনে করে নিয়ে আসছে। মা এসে কয়, তুই বিকালে কাদা মাখলি, দিছে পিটান। ও কানতেছে আর বলতেছে, মা এতগুলো মাগুর নিয়ে আসার পরেও তুই না মেরে থাকতে পারলি না, আসলে তোর জাত ভালো না। যেই বলছে মা আবার পিটাবে, ও দৌড়াচ্ছে তোর বাবার সাথে দেখা। কিরে দৌড়াস কেন? কয় দৌড়াবো না, মাথা গরম হয়েছিল আর বিয়ে করছিল, বংশটাও পরীক্ষা করো নাই। বলছে তার কারণ, কয় এতগুলো মাগুর নিয়ে আসার পরে যে মারে, ওর জাত ভালো। বাবা পাত্র খুলি থাকে, সব ব্যাঙের বাচ্চা। ডাক দিয়ে বলে, রে বেটি, মাগুরের মতো দেখলে কি আর সব বাচ্চা মাগুর হয়? এইগুলো তো ব্যাঙের বাচ্চা, মাগুরের বাচ্চা নয়। মাগুরের মতো দেখলে যেমন ব্যাঙের বাচ্চা মাগুর হয় না, ইমানদারের মতো দেখলেও কিন্তু সব ইমানদার ইমানদার না। ইমান কাকে বলে দেখেন। 7 জন যুবক দাঁড়ায় গেল, দাঁড়ায় বলছে, আমাদের রব তো তিনি, আসমানের রব যিনি, লান্নাদু ওয়া মিন দুনিহি ইলাহা, ওই রবকে ছাড়া, এখানে মুজারের সিগা ব্যবহার করা হয়েছে, ওই রবকে ছাড়া অন্য কোন রবকে বর্তমানেও ডাকি না, ভবিষ্যতেও ডাকবো না, তাতে কল্লা যায় যাবে। আল্লাহকে ছাড়া অন্য কাউকে রব বলে ডাকতে পারবো না, প্রয়োজনে জীবন দিব, শহীদ হয়ে চলে যাব, কিন্তু আল্লাহকে ছাড়া আর কারো আইন মানি না, মানি না, মানি না। ভাইরা আমার, ফাঁকা ময়দান পাইছি বলেই চিল্লাচ্ছি, এটা এমন মনে করবেন না। বিগত 17 বছর কাউকে পরোয়া করে কথা বলি নেই। প্রকাশ্যে রাজপথে মার খেয়েছি, কারাগারে গিয়েছি, জবান পরিবর্তন করি নাই। তখনও আল্লাহর দিকে মানুষদেরকে ডেকেছি, এখনো ডাকছি। হে আমার জাতি, শান্তি যদি পেতে চাও, মুক্তি যদি পেতে চাও, মানব রচিত সমস্ত তন্ত্র মন্ত্রের মুখে লাথি মারো, এক আল্লাহর গোলাম হও, তা না হলে এই পৃথিবীতে কেউ তোমাকে শান্তিতে রাখতে পারবে না, পরকালেও মুক্তি দিতে পারবে না। পাকিস্তানের গোলামির জিনজির থেকে বের হয়ে ভারতের গোলামি করার নাম স্বাধীনতা নয়। স্বাধীন তো মুক্ত বিহঙ্গের পাখিগুলো, যারা আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে রব বলে মানে না। ঘুম থেকে উঠে বাংলাদেশের ধান খায়, ভারতের গম খায়, পাকিস্তানের পানি খেয়ে রাত্রিরে এসে ঘুমায়। পৃথিবীর কোন বর্ডারে তাদের ভিসা লাগে না, পাসপোর্ট লাগে না। অতএব ইমানদার যারা যদি প্রকৃত অর্থে আল্লাহর গোলামি করতে পারে, আল্লাহ তাদের পাখির মতো স্বাধীনতা দান করবেন। আমরা স্বাধীনতা চাই, আমরা কারোর গোলাম হতে চাই না। এক আল্লাহর গোলামি ছাড়া যারা মানুষের গোলামি করে, এরা কখনোই স্বাধীনতার স্বাদ পাবে না। স্বাধীনতার স্বাদ যদি পেতে হয়, সমস্ত তন্ত্রের মুখে লাথি মেরে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, স্লোগান তুলতে হবে। সেকুলারিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি। শুধু একটিবার
আল্লাহকে দেখান। আমার নাম মাহবুব আলম, আমাকে ভালো করে চিনে নেন। আপনি যেই হন না কেন, যেখানে দাওয়াত দেন না কেন, আমি ইসলামী হুকুমতের কথা বলবোই বলবো। আমি কারোর পরোয়া করি না। এই জাতি কোনোদিনও আল্লাহর গোলামি ছাড়া মুক্তি পাবে না। সুতরাং সব কিছু দেখা শেষ, সামনে আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন না? খলিফা ওমরের শাসন ব্যবস্থা দেখার জন্যে, আবু বকরের শাসন ব্যবস্থা দেখার জন্যে, উসমান জিন্নুরাইন শাসন ব্যবস্থা দেখার জন্যে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সোনালী ইতিহাস দেখার জন্যে, বাংলার ক্ষুধা দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর জন্যে, আমার বোনের আর মায়ের ইজ্জত রক্ষার জন্যে, একটি সুখী সমৃদ্ধশালী নিরাপত্তাবিহীন, চাঁদাবিহীন, টেন্ডারবাজিবিহীন, রাজধানীবিহীন, হত্যাবিহীন, ধর্ষণবিহীন একটি সোনালী জান্নাতি বাংলাদেশ দেখার জন্যে আল্লাহর কোরআনের পক্ষে নিজেদের জীবনের সর্বোচ্চ ত্যাগ আর কোরবানি করতে কারা কারা প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। ভাইরা আমার, 7 জন যুবক যদি, তাদের মাত্র 7 জন, এরা যদি ইমানের দাবিতে এইভাবে দাঁড়ায় কথা বলতে পারে, আমরা তো বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ, আমরা কিসের ইমানদার হলাম মিয়া? রাসূল বলছেন তিরমিজির হাদিস, কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, স্বৈরাচারের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলা সর্বোত্তম জিহাদ। অতএব কোরআন সামনে নিয়ে এত বছর লেখাপড়া করে যদি আমি ইসলামী হুকুমতের কথা না বলতে পারি, আমার মতো কপাল পড়ার পৃথিবীতে হতে পারে? খেয়াল করেন, 7 জন যুবক দাঁড়িয়ে বললেন, আল্লাহ মুজারে সিগা ব্যবহার করছে, লান নাদউ মিন দুনিহি ইলাহা, ওই রবকে ছাড়া অন্য কোন রবকে বর্তমানেও ডাকি না, ভবিষ্যতেও ডাকবো না। ইমান কাকে বলে মিয়া? আপনি যদি বিমানে উঠতে চান, আপনি যদি সাইকেলে রওনা দেন, প্রতিমধ্যে একজন প্রাইভেট কার বলছে, ভাই আমার সাথে আসো, আমি তোমার সিরাজগঞ্জ শহর নিয়ে যাব। প্রাইভেট কারে উঠতে গেলে আপনাকে সাইকেল ছাড়তে হবে, ঠিক না? সাইকেল না ছাড়লে প্রাইভেট কারে উঠতে পারবেন না, আর প্রাইভেট কার না ছাড়লে সাইকেল চড়তে পারবেন না। সুতরাং আপনাকে যে কোনো একটা কিছু ছেড়ে দিতে হবে। আপনি যদি ইমানদার হতে চান, তগুতকে আপনাকে অস্বীকার করতে হবে। আপনি তগুতের লাইনেও থাকবেন, ইমানদারের লাইনেও থাকবেন। আপনি গুয়ামাসি ছাড়া আর কিছুই না, যে বাথরুমেও বসে, মিষ্টিতেও বসে। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, ও বন্ধুরা আমার, 7 জন যুবক এই স্বীকৃতি দিল। শুধু তাই না, যুবকরা আরো বলছে, তোর নির্যাতনে যদি আমরা, তোর আঘাতে আর জুলুমে যদি আমরা ওই রবকে বাদে অন্য কোন রবকে রব বলে স্বীকার করি, লাকাদ কুলনা ইযান শাতাতা, তাহলে আমরা বড় গর্হিত কাজ করব, বড় খারাপ কাজ করব। এটা গেল নিজেদের ইমানের কথা বলেছে। এবার জাকিয়ানুস যে মূর্তি পূজা জায়েজ করেছে, মূর্তি পূজার আইন দিয়েছে, তার ইমানকেও চ্যালেঞ্জ করছে যুবকেরা। দেখেন কি ভাষায় আল্লাহ বলছেন, হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আর জোরে কোন আল্লাহু আকবার। এবার দাঁড়ায় বলতেছে, শোনো যুবকেরা, এবার দাঁড়ায় বলতেছে, শোনো, কান খাড়া করে শোনো। এই কওমদের কি হলো? যারা আল্লাহকে বাদ দিয়ে গাছকে সিজদা করছে, আল্লাহকে বাদ দিয়ে মূর্তিকে সিজদা করছে, আল্লাহকে বাদ দিয়ে মাছকে সিজদা করছে, এদের কাছে কি দলিল আছে? লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, তাদের কাছে আল্লাহকে ছাড়া অন্য কাউকে রব বলে মানা যাবে, তার যদি সুস্পষ্ট দলিল থাকে, তারা সেটা পেশ করে না কেন? আর ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে তার রবের নামে মিথ্যা প্রতিপন্ন করে? ভাইরা পরিষ্কার কথা শোনেন,
আল্লাহকে বাদ দিয়ে যারা গাছকে সিজদা করে এরা যেমন মুশরিক, আল্লাহকে বাদ দিয়ে যারা মাছকে সিজদা করে এরা যেমন মুশরিক, আল্লাহকে বাদ দিয়ে মূর্তি তৈরি করে মূর্তির পায়ে যারা সিজদা করে এরা যেমন মুশরিক, আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইনের পক্ষে যারা টাকা পয়সা জীবন যৌবন ব্যয় করে এরা ঠিক তেমনই মুশরিক। এই দুই মুশরিকের মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। আপনি বান্দা আল্লাহ আর স্লোগান দেবেন কোনো মানুষের পক্ষে, এইটা হতে পারে? 50টি বছর বউ আপনার গোলামি করলো, একটা দিনও আপনার কথার বাইরে যায়নি। হঠাৎ করে বাড়িতে এসে দেখেন রাত 12টায় বউ বাড়িতে নাই, টেলিফোন হাতে নিয়ে কানে সকিনার মা কোথায়, আসি বন্ধুর বাসায়। বউ আমার বন্ধুর বাসায় করো কি? বলে তুমি জানো না আগামীকাল 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, তামাম জীবন তো তোমার সংসার করলাম, একটা রাত শুধু পছন্দের যুবকের সাথে কাটাবো, ফজরের সাথে সাথে বাড়িতে আসবো। এই বউকে ঘরে তুলবেন কারা কারা? একটু দুহাত তোলেন তারা তারা। চাচা আপনি দেখেন ছোট বাচ্চা, ও বিয়ের কিচ্ছু বোঝে না, ও হাত তোলে না। বউ যদি এরকম কাজ করে আমরা কেউ ঘরে তুলবো? আরে বাপরে বাপ, পুরুষ মানুষ কাহাকে বলে চেনা যাবে? সকালবেলা মেম্বার চেয়ারম্যান এক জায়গায় করি, তুই তালাক, তোর মা তালাক, তোরে যে হুজুর বিয়ে পড়েছে হুজুরও তালাক। আর আমাদের সাতক্ষীরাকায় 1 তালাক, 2 তালাক, 3 তালাক আর 22 তালাক। কথা বোঝেননি? কথা বোঝেন কিনা বলেন? আহা আহা, আপনি মানুষ আল্লাহ, স্লোগান দিতে হবে আল্লাহর, জীবন যৌবন ব্যয় করতে হবে আল্লাহর রাস্তায়। কোন মানুষের তৈরি করা আইনের পক্ষে স্লোগান দেওয়ার অধিকার আপনার নাই। নিজের ঘরের বউ অন্যের ঘরে একটা রাত গেলে যেমন তালাক হয়, আল্লাহর বান্দা আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর ইসলামের বিরুদ্ধে কোন মানুষের পক্ষে স্লোগান দিলে ইমানদারের নাম থেকে আল্লাহ বহু থেকে আপনার নামটা কেটে দিয়েছে। 7 জন যুবক বলল, যদি তোমাদের কাছে থাকে লাউলা ইয়াতুনা আলাইহিম সুলতানিম বিবাইন, বর্ণনা করো না কেন, সেই দলিল পেশ করো না কেন। ওমান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর নামে মিথ্যা প্রতিপন্ন করে। দাকিয়ানুস বলছে, তোদের কথা তো লাইন খারাপ, তোদের কথায় তো রাজাকার রাজাকার গন্ধ পাওয়া যাচ্ছে, তোদেরকে খুব কঠিনভাবে মারব, উন্মুক্ত মঞ্চে ফাঁসির কাস্টে ঝুলাবো, মুক্তাঙ্গনে ফাঁসির কাস্টে ঝুলাবো, তোদেরকে এক জায়গায় করে সবার সামনে শুলে চড়াবো। এদের পিতামাতা কারা? পিতামাতাকে ডাক দাও। সময় দিল 3 দিন। জোরে বলেন কয়দিন? 3 দিন সময়। এই 3 দিনের ভিতরে তোমাদের সন্তানদেরকে বোঝাও, ওরা যদি ইমান আল্লাহর উপর ইমান না ছেড়ে দেয় ওদেরকে এত ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে, ওদের দেখে গোটা দেশ থরথর করে কাঁপবে। ব্যাস ছেড়ে দিল তাদেরকে। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন যুবকেরা এক জায়গায় বসে সিদ্ধান্ত নিল, বন্ধু আগামীকাল তো আমাদের স্যারেন্ডারের দিন, কি করা যায়? বন্ধু আগামীকাল আমাদের স্যারেন্ডারের দিন, এই দিন আমরা কি করব? কেউ কেউ বলছে, শোনো জীবন যাবে তবে ইমান দেব না, আগামীকাল আমরা দাকিয়ানুসের দরবারে হাজির হব, মুক্তাঙ্গনের উন্মুক্ত মঞ্চে আমাদেরকে ফাঁসি দেওয়া হবে, আমরা সকলে শহীদ হয়ে চলে যাব। কিয়ামতের দিন রক্ত মাখা জামা কাপড় নিয়ে আমরা আল্লাহর দরবারে হাজির হব, আর নবীদের আগে আমরা জান্নাতের মধ্যে চলে যাব। আল্লাহু আকবার। ঈমান কাকে বলে? ভাই আমার যুবকেরা বলল, সামনে আমাদের সিদ্ধান্ত 2টা। যদি বলেন কয়টা? 1 নাম্বার আমাদের শাহাদাতের জীবন, 2 নাম্বার হচ্ছে আত্মগোপন। 1 নাম্বার আমরা শহীদ হয়ে যাব, রক্তমাখা জামা কাপড় নিয়ে কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজির হব, আর বিনায় হিসাবে জান্নাতের মধ্যে চলে যাব। বন্ধু কি বলবো, কিয়ামতের দিন আমার আল্লাহ যখন তামাম পৃথিবীর মানুষগুলোকে এক জায়গায় করবেন, লোহার তামা দিয়ে মানুষগুলোকে যখন আটকাবেন, একটু বেশি করে দেন না ভাই, গলাটা শুকায় নিয়ে আসতেছে আমার ভাইরা আমার। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন লোহার তামা দিয়া
গোটা পৃথিবীর মানুষদেরকে ব্যারিকেড দিবেন, নিজেকে জব্বার আর কাহার রূপ আল্লাহ যখন ধারণ করবেন, ইব্রাহিম আলাইহিস সালামের মতো পয়গম্বররা থরথর করে কাঁপতে থাকবে, মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বর থরথর করে কাঁপতে থাকবে, দাউদ আলাইহিস সালামের মতো নবী থরথর করে কাঁপতে থাকবে। ও বন্ধুরা, ওই দিন কিছু সংখ্যক লোক উঠবে, তাদের মধ্যে কিশোর থাকবে, যুবক থাকবে, বৃদ্ধ থাকবে, বৃদ্ধা থাকবে, যুবতীও থাকবে। এরা একদল হয়ে মিছিল করে আল্লাহ জান্নাতের দিকে চলে যাবে। আল্লাহকে তারা বিন্দুমাত্র ভয় পাবে না। নবীরা যেখানে ভয় পাবে, কিন্তু তারা ভয় পাবে না। ওরা এক জায়গায় হয়ে জান্নাতের দিকে রওনা দেবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, দাঁড়াও, তোমরা কারা, পরিচয়টা দিয়ে যাও। তখন তারা বলবে, আল্লাহ আমরা তারা দিন কায়েমের প্রয়োজনে তোমার ওহীর বিধানের আহ্বানে রাজপথে জীবন কোরবানি করেছিলাম যারা, আল্লাহ আমরা তারা, আল্লাহ আমরা শহীদ, তোমার দিনের প্রয়োজনে স্ত্রী মায়া করি নাই, সন্তানের মায়া করি নাই। প্রভু গো, প্রভু গো, সন্তানের মায়া করি নাই, স্ত্রীর মায়া করি নাই, জীবনের মায়া করি নাই। আমরা তোমার দিনের জন্য রাজপথে শহীদ হয়ে গিয়েছিলাম, জীবন দান করেছিলাম। ভাইরা আমার, আল্লাহ বলবেন, বুঝলাম তোমরা শহীদ, কিন্তু তোমরা কোথায় যাও? তখন তারা বলবে, আল্লাহ আমরা জান্নাতের দিকে যাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা জান্নাতে তো যাবা, কিন্তু আমার কাছে জান্নাত তো তোমরা পাবা, জান্নাতের দিকে যাবা, জান্নাত তো তোমরাই পাবা, কিন্তু আমার কাছে নতুন কিছু চাও, আমার কাছে আরো কিছু বেশি পুরস্কার তোমরা নাও। তখন তারা বলবে, রব্বুল আলামিন দিতে যদি চাও জানটা আর একবার ফিরায় দাও, দুনিয়াতে যেতে চাই, তোমার প্রতি ইমানের জন্য আর একবার লড়াই করে শহীদ হয়ে তোমার দরবারে ফিরে আসতে চাই। আল্লাহ বলবে, বান্দারে এমন নির্মমভাবে হত্যা করলো তোদের কারোর হাত নাই, কারোর পা নাই, কারোর বুকের মধ্যে চাইনিজ কোরালের দাগ, কারোর পেটের মধ্যে ছুরি এখনো পর্যন্ত ঢোকানো। আমার দুনিয়ার মাটি তোদের কাফনের কাপড়গুলো খাইলো না। ও বান্দা, তোদেরকে মারার পরও বাতিলের কলিজা ঠান্ডা হয় নাই। এখানে আক্টিং করতেছে তো, আমার এখানে ঠোঁটে আক্টিং করলো তো। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এত নির্মমভাবে তোদেরকে মারলো, এরপরেও কেন তোরা জান্নাতে যেতে আবার দুনিয়াতে যেতে চাস? তখন তারা বলবে, রব্বুল আলামিন শাহাদাতের মৃত্যু দেখতে কষ্ট লাগে, কিন্তু বরণ করতে কষ্ট লাগে না। আল্লাহ শাহাদাতের মৃত্যু বরণ করতে এতই মজা, এতই মজা, এতই মজা। মৃত্যুর পরেও আমাদেরকে কবরে রাখার পরে তোমার দুনিয়ার মাটি আমাদের কাফনের কাপড় পর্যন্ত স্পর্শ করে নাই। আল্লাহ সত্যি যদি দিতে চাও জানটা বারবার ফিরায় দাও, দুনিয়াতে বারবার যেতে চাই, তোমার কোরআনের জন্য লড়াই করে জীবনটা বারবার উৎসর্গ করে দিতে চাই। চিৎকার করে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? আমরা শাহাদাতের মৃত্যু চাই না? আমরা শাহাদাতের মৃত্যু চাই না? ভাইরা আমার, নবীর চাচা আমির হামজা বাসর সজ্জায় স্ত্রীর সাথে মেলামেশা করেছেন, দেহ তার নাপাক হয়ে গেছে। এমন সময় কে যেন রাস্তা দিয়ে যায় আর বলে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর দুনিয়াতে নাই, মুহাম্মদ উহুদের যুদ্ধে নিহত হয়ে গেছে। আমির হামজা বাসর সজ্জায় দাঁড়ালেন, স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী আমার, শুধুমাত্র বাসরে আপনার চেহারাটা একটু ভালো করে দেখতে দেন, যাতে কিয়ামতের দিন আমি আপনাকে একটু চিনে নিতে পারি। আমির হামজা বলে, বিবি রে, যেই কোরআনের জন্য বাসর সজ্জা আমার কমপ্লিট হলো না, তুমি যদি ধৈর্য ধারণ করে চরিত্রকে রক্ষা করতে পারো, কিয়ামতের দিন আল্লাহ জান্নাতের সিঁড়িতে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করে দেবে। এই বলে নবীর সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। ও আমার প্যানের ভাইয়েরা, বাতিল কাফেরদেরকে কচুকাটা করলেন, কাফেররাও তাকে শহীদ করে ফেরত পাঠালো। যুদ্ধের পরে আল্লাহর নবী শহীদদের লাশগুলো এক জায়গায় করতেছেন। এমন সময় নবী আমার তাকে দেখে, দূরে একজন মহিলা দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল চলে গেলেন, মহিলাটা নবীকে ইশারা দিচ্ছেন, নবীজি চলে গেলেন। মহিলাটি বলতেছেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ,
সম্পর্কে আমি আপনার চাচি আম্মা, আপনার চাচা আমির হামজার সাথে আমার বাসর সজ্জা অতিবাহিত হয়েছে। ওগো নবীজি, আমি বাসরে আপনার চাচার সাথে কাটিয়েছি। আপনার চাচা আমাকে বিয়ে করে আজকে বাসর সজ্জায় নিয়েছিলেন, আমার সাথে মেলামেশাও করেছে। আপনার চাচা নাপাক অবস্থায় যখন শুনেছে আপনি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন, আপনার চাচা দৌড় দিয়া যুদ্ধের ময়দানে এসেছে। আমি শুনলাম আমার স্বামী আপনার চাচা আমির হামজা শহীদ হয়ে গেছে। ওগো নবীজি, আমি মহিলা কোনো অভিযোগ করতে আসিনি, আমি শুধু এতটুকু বলতে এসেছি আপনার চাচা যে নাপাক, আপনার চাচাকে দাফন করার পূর্বে গোসল করানোর দরকার আছে না নাই? কিছুক্ষণ পরে আল্লাহর নবী চুপ থাকলেন, জবাব দিলেন, চাচি আম্মা মন খারাপ করবেন না, দুনিয়ার কোনো পানি দিয়ে আমার চাচাকে গোসল করে অপমান করা যাবে না। আমি মুহাম্মদ দেখতেছি আল্লাহ তাআলা জান্নাতি ফেরেশতা জান্নাতি হুর দিয়া আমার চাচাকে গোসল করাচ্ছে। মধ্য আকাশে আমার চাচাকে নিয়ে জান্নাতি হুরেরা খেলা শুরু করে দিয়েছে। আল্লাহ, এই শাহাদাতের মৃত্যু তুমি আমাদেরকে ভিক্ষা দাও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমাদের ঘাড়ে বেজাতিরা তখনই চেপে বসেছে যখন আমরা শাহাদাতকে ভুলে গিয়েছি। জোরে বলেন কথা ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা যখনই শাহাদাতকে ভুলে গিয়েছি, বেজাতিরা তখন আমাদের মাথার উপরে চেপে বসেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, খেয়াল করেন, আব্দুল্লাহ জুলবাদাইন একদিন আপনার আমার নবীজিকে ডাক দিয়ে বলল, গো নবীজি, আমার গায়ে তো প্রচণ্ড জ্বর, জিহাদের ময়দানে ডাক এসেছে, নবী আপনি একটু আমার জন্য দোয়া করেন, যে বয়স তো আমার অনেক হয়ে গেল, আমি তো এখনো শহীদ হতে পারলাম না। ওগো নবীজি, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শাহাদাতের মৃত্যু দান করে দেয়। নবীজি আমার গাছের ছাল তুললেন, আব্দুল্লাহ জুলবাদাইনের গায়ে নবী আমার বেঁধে দিলেন। দেওয়ার পরে আল্লাহর দরবারে হাত তুলে বললেন, রব্বুল আলামিন, আমার আব্দুল্লাহর জন্য আমি কাফেরদের রক্তকে হারাম করে দিলাম। আল্লাহ তুমি আব্দুল্লাহ জুলবাদাইনের জন্য কাফেরদের রক্তকে আল্লাহ তুমি হারাম করে দাও। সাহাবী সঙ্গে সঙ্গে দুই চোখের পানি মণিমুক্তার মতো ছেড়ে দিয়ে বললেন, ওগো নবীজি, আমি শহীদ হওয়ার জন্য বড় ব্যাকুল হয়ে গিয়েছি, আর আপনি আমার জন্য রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলেন, কারণ কি? আপনি কি চান না আমি শাহাদাতের মর্যাদা নিয়ে মারা যাই? নবী আমার বললেন, আব্দুল্লাহ জুলবাদাইন, ভুল বোঝো না, আমি মুহাম্মদ তোমার কলিজার ভিতরে শহীদ হওয়ার যে স্পিরিট দেখেছি, যে আকাঙ্ক্ষা দেখেছি, যে স্পিরিহা দেখেছি, আমি মুহাম্মদ সাক্ষী, ঘরে শুয়েও যদি তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু, এ ব্যাপারে সন্দেহ নাই। জোরে কোন আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে, আপনাদের ঘুম আসতেছে আমার মনে হচ্ছে। যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে, একজন কাফের নবীর কাছে আসলেন, ওগো নবীজি, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। রসুল কালেমা পড়ালেন, কাফের লোকটি মুসলমান হয়ে গেল। ডাক দিয়ে বলেন, নবীজি এখন আমি কি করব? আল্লাহর নবী বলেন, তোমার কাছে কি আছে? কয়েকটা ভাঙ্গা তরবারি আছে। নবী কয়, তরবারি নাও, জিহাদের ময়দানে নামো, যুদ্ধের ময়দানে নেমে যাও, তরবারি নাও। সাহাবী একটি ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা দিনও রোজা রাখে নাই। এই তো 1 মিনিট আগেই সে কাফের ছিল, এখন সে মুসলমান। যেহেতু মুসলমান, জিহাদ তার উপরে ফরজ হয়ে গেছে। সে এখন তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যখন নেমে পড়ল, অনেকগুলো কাফেরকে সে মারল, কাফেররাও তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। সাহাবা শহীদদের জানাজার লাশ যখন এক জায়গায় হবে, সাহাবীরা নবীকে সেই সময় প্রশ্ন করতেছেন, ওগো নবীজি, এই সাহাবীর এই মানুষটির জানাজা পড়ায় লাভ কি হবে? এই মানুষটি জীবনে একটি রাকাত নামাজ পড়ে নাই, একটা দিনও রোজা রাখে নাই, এ তো যুদ্ধ চলাকালীন সময় এসে আপনার হাতে হাত রেখে কালেমা পড়লো, লোকটি এই অবস্থায় মারা গেল। ওগো নবীজি, তার জানাজা পড়ে কি লাভ? নবী আমার বললেন, সাহাবীরা তোমরা সাক্ষী দাও তো দেখি, কি বলতে চাও? রাসূলুল্লাহ, জানাজা পড়ে লাভ নাই, আমাদের মনে হচ্ছে লোকটি জাহান্নামী হবে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, সাহাবীরা তোমরা সাক্ষী দিচ্ছ লোকটি জাহান্নামী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষী দিচ্ছি লোকটা জান্নাতি। এজন্য রাসূল বলেছেন, মান মাতা লাম ইয়ামসু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শাওবাতিন মিনান নিফাক। যেই ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ শহীদ হওয়ার কোনো চিন্তা তার কলিজার মধ্যে ছিল না, রাসূল বলছে তার মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু। হে আমার প্রিয় ভাইরা, আমরা শহীদি মৃত্যু চাই নাকি মুনাফিকের মৃত্যু চাই? জোরে বলেন। আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য, এই কোরআনকে পার্লামেন্টে পাঠানোর জন্য, কোরআনের হুকুমাতকে চালার জন্য যদি শহীদ হতে হয়, জীবন বাজি রেখে আগামী দিনে কারা কারা সেই সংগ্রাম করতে প্রস্তুত আছেন? দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন।
তাহলে যুবকদের সামনে সিদ্ধান্ত কয়টা? একটু জোরে বলেন, যুবকদের সামনে সিদ্ধান্ত কয়টা? 1 নাম্বার শাহাদাতের জীবন, 2 নাম্বার হচ্ছে আত্মগোপন। 2 নাম্বার কি? ইসলামের জন্য আত্মগোপন করা জায়েজ না হারাম? আল্লাহ তার রসুলকে বলে, রসুল হে রসুল আপনি দাওয়াত দেন সিররান ফাসিররান, গোপনে অতি গোপনে। উবাই ইবনে কাব বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি বছর মক্কাতে সিররান ফাসিররান অতি গোপনে দিনের দাওয়াত দিয়েছিলেন। রসুল যদি নিজে গোপনে দাওয়াত দিতে পারে, তাহলে আজকে আমার ইউনিভার্সিটির যুবকেরা নিজের পরিচয় গোপন করে ইউনিভার্সিটিতে কেন মানুষকে কোরআনের দাওয়াত দিতে পারবে না? কথা বলেন না কেন? আল্লাহ ডাক দিয়ে কয়, মুসলমান সন্তান তোমার, পয়গম্বর আমার, তোমার কলিজায় দয়া 1 ভাগ, আমার কলিজায় দয়া 99 ভাগ। মুসলমান টেনশন করো না, সিন্দুক বানাও, মুসাকে ঢুকাও, নীল দরিয়ায় ভাসাও। সিন্দুক বানায়া মুসাকে ঢুকায়া নীল দরিয়ায় ভাসানোর দায়িত্ব তোমার। তোমার মুসার আত্মপরিচয় গোপন করে ফেরাউনের রাজপ্রাসাদে প্রবেশ করে ভিআইপি কামরা বরাদ্দ করে মুসাকে লালিত পালিত করার যাবতীয় ব্যবস্থা তৈরি করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? তাহলে মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, তার পরিচয় গোপন করতে কে বলেছে? আল্লাহ যদি মুসার আত্মপরিচয় গোপন করে ফেরাউনের দরবারে ঢুকাতে পারে, আমার যুবকেরা নিজের আত্মপরিচয় গোপন করে কেন ইউনিভার্সিটিতে দাওয়াত দিতে পারবে না? মুরব্বি মুরব্বি তোমার এত গা কেন জ্বলে? তুমি আজকে লম্বা লম্বা কথা বলতেছো, কিন্তু আমার যুবকের রক্তের উপরে দাঁড়িয়ে, তুমি আমার যুবকের রক্তের উপরে দাঁড়িয়ে স্বাধীনতা পেয়ে আমার যুবককে ফাঁসানোর চেষ্টা করতেছো। ভুলে যেও না, এই জাতি কিন্তু বেঈমান না, এই জাতি সময় মতো গর্জে উঠতে জানে। ঠিক না? ঠিক না? মুসা আলাইহিস সালামের সিন্দুক যখন ভাষায় দিল, এই উপমহাদেশে যে কয়জন লোক সবচাইতে বেশি আরবি জানেন, তাদের মধ্যে একজন হচ্ছে মোহাম্মদ আবুল হাসান আলী নদভী, নদওয়াতুল উলামা লখনৌ, ভারতের একটি বড় আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, অত্যন্ত বিদগ্ধ আরবি সাহিত্যিক। তার লেখা আরবি সাহিত্য আমরা মিশরে যেয়ে পড়েছি, আরব বিশ্বে যেয়ে পড়েছি। তিনি লিখছেন, একদিকে পরন্ত বিকালের ঢেউ, আরেকদিকে মুসা আলাইহিস সালামের সিন্দুক, আর নীল নদের পরন্ত বিকালের সূর্য, নীল নদের ঢেউ আর মুসা আলাইহিস সালামের সিন্দুক, 3টা যখন এক জায়গায় হয়েছে, মনে হচ্ছে মণিমুক্তার মতো জ্বলতে জ্বলতে তাওহীদের বার্তা নিয়ে সিন্দুক নীল নদ হয়ে ফেরাউনের রাজপ্রাসাদের দিকে রওনা দিয়েছে। বিকালবেলা আমরা যেমন লাইন দিয়ে বসে আছি, বিকালবেলা ফেরাউন আর আম্মা আসিয়া 2 জন মিলে নীল নদের পাশে বসে বসে আরাম করতেছে। হঠাৎ করে আসিয়া দেখে ওই যে একটা মণিমুক্তার মতো জল জল পড়তেছে, কি যেন একটা বাক্স। ফেরাউনকে ডাক দিয়ে বলছে, ফারাও একটাবার বাক্সটার দিকে তাকাও। ফেরাউন তাকাই বলতেছে, এই দেবী হারুন, দেখো তো বিষয়টা কি। গোয়েন্দারে যে তাড়াতাড়ি বাক্সটা তুলে আনলো, তুলে নিয়ে চিন্তা করলো এটা মনে হয় বোমা। এটা কি সেই গোপালগঞ্জের 78 কেজি বোমা নাকি 86 কেজি বোমা? এই বোমা যদি এখন বাস্ট হয়, শুধু কি আমরাও মরবো না ফেরাউনও মরবে? এই নিয়ে ওরা দ্বিধাদ্বন্দ্বে গেল। গোয়েন্দারা বলছে, স্যার এটা আমাদের কাজ না, এটা ভালো বলতে পারবে বোমা বিশেষজ্ঞ যারা। বোমা বিশেষজ্ঞদের ডাকা হলো। বোমা বিশেষজ্ঞরা আস্তে করে নিয়ে ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে তাকাচ্ছে, কিন্তু খোলার সাহস পাচ্ছে না। যদি বোমা হয়, আস্তে করে কানে লাগায় দেখে মুসা আলাইহিস সালামের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। ওরা সিন্দুক রেখে বলছে, বাপরে বাপ, এ কোন বোমার ভাব? জীবনে বহু বোমা দেখেছি, এরকম বোমা তো দেখি নেই যে বোমার মধ্যে মানুষ কান্দে। এটা আমরা খুলতে পারবো না। এখন ওরা চিন্তা করছে পালাবো, কিন্তু পিছনে ফেরাউনের পুলিশ, র্যাব, অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। পালাতে পারবি না, এতদিন বেতন নিয়েছিস, এখন খুলতে হবে। খুলে দেখে এত সুন্দর একটি মাসুম ফুটফুটে বাচ্চা দেখা যায়। মানুষের বাচ্চা যে এত সুন্দর হয় এটা আমাদের জানা ছিল না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরা ওখান থেকে আম্মা আসিয়াকে ডাক দিচ্ছে, মা গো আসিয়া, তুমি একবার আসিয়া বাচ্চাটা যাও দেখিয়া, তোমার পরাণ যাবে ভরিয়া। আম্মা আসিয়া দৌড় দিয়ে চলে আসলো। আসার পরে হাতটা বাড়ায় দিল, সাথে সাথে মুসা আলাইহিস সালাম আম্মার আসিয়ার কোলে চলে গেল। দীর্ঘদিন ফেরাউনের সাথে দাম্পত্য জীবনে যত কষ্ট আসিয়ার কলিজার মধ্যে ছিল, মুসা আলাইহিস সালাম আসিয়ার কোলে যাওয়ার সাথে সাথে আসিয়ার কলিজা থেকে সমস্ত দুঃখ কষ্ট নিমিষেই দূর হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা আসিয়া চিন্তা করলো, সারা দেশে এখন চিরুনি অভিযান চলতেছে। জোরে বলেন, কি অভিযান? চিরুনি অভিযান বোঝেন তো? উকুন কামড়াবে বাম পাশে, চিরুনি দেবে ডাইন পাশে। ঘটনা ঘটবে রাজশাহীতে, আর গ্রেপ্তার হবে এনায়েতপুরে।
এর নাম হচ্ছে চিরুনি অভিযান। এর নাম কি? চিরুনি অভিযান। সারা দেশে চিরুনি অভিযান চলতেছে। ছোট বাচ্চা যেখানেই পাচ্ছে মুসা মনে করে সেখানেই হত্যা করতেছে। আম্মা আসিয়া চিন্তা করলো, ফেরাউনের চক্ষু ফাঁকি দিয়া এই মাসুম বাচ্চার নিরাপত্তা দেওয়া সম্ভব না। এই মাসুম বাচ্চার নিরাপত্তা যদি দিতে হয় তাহলে ফেরাউনের সামনেই দিতে হবে। আম্মা আসিয়া ওখান থেকে ডাক দিল, ফারাও একবার এসে শুধু বাচ্চাটার দিকে তাকাও। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? এই সামনে বাচ্চা কাচ্চা বসাই দিয়েছেন, এরা যে পরিমাণ নড়তেছে, একটু ঠান্ডা থাক। আর এরা বসেও সামনে। আপনাদের মনোযোগ আছে আমার দিকে? বিরক্ত হলে আমি দোয়া করে দিই। আমি আর আধা ঘন্টা 12:15 মোনাজাত করবো ইনশা। মনোযোগ আছে না প্রিয় ভাইরা? একটু তাকান আমার দিকে। বন্ধুরা আমার খেয়াল করেন, আম্মা আসিয়া ডাক দিয়ে বলছে, ফারাও একটু তাকাও। ফেরাউন এসে দেখে বলছে, আসিয়া এই মনে হয় সেই মুসা, এই মনে হয় সেই, একটু কথা বলেন, এই মনে হয় সেই চোরের মন, চোরের মন। আম্মা আসিয়া বলতেছে, এর নাম মুসা, তো এর গায়ে কি মুসা লেখা আছে? তুমি নিজেকে যে দাবি করো খোদা, আর এই ছোটো বাচ্চা মুসাকে ভয় পাও, তোমার লজ্জা লাগে না? তুমি খোদা না গাধা? যে খোদা ছোটো বাচ্চারে ভয় পায়, এ খোদা কি খোদা জাত? তোমার কাজ কাম দেখে আমার নিজেরই লজ্জা লাগে। আসিয়া তাহলে এই বাচ্চা কোনো জায়গায় না যাই আমার রাজপ্রাসাদের সাথে সামনে আসলো কেন? এই মুসা। আম্মা আসিয়াকে খবরদার, তোমার সংসারের গোষ্ঠী মারি, তোমার সংসার করতাম না, বহুত কষ্ট দিয়েছ, ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকে তুমি হত্যা করেছ। বাড়ি কোথায়? এনায়েতপুর। থাকো কোথায়? রাজাপুর। এখন বিয়ে করেছো খাজাপুর। 3 মাস হয়েছে বমি করেছে, মায়ের কল্লা কেটে দিয়েছ, মাও শেষ, সন্তানও শেষ। এই ফাজলামি বন্ধ করো। বহুত বাচ্চাকে হত্যা করেছো তুমি, এই ফাজলামি বন্ধ করো। তুমি মনে করো না এই বাচ্চার দিকে যদি তুমি হাত উঁচু করে তাকাও, এই যে ক্যান্টনমেন্ট দেখতেছো, এই ক্যান্টনমেন্টের আর্মি কিন্তু সব তোমার না। 10টা ব্রিগেডিয়ার জেনারেল অফিসার আমার আছে, 200 ক্যাপ্টেন আছে, 1000 সেকেন্ড লেফটেন্যান্ট আছে। এই বাচ্চাকে যদি মুসা মনে করে মারো, সর্বপ্রথম বিদ্রোহ তোমার ক্যান্টনমেন্ট থেকে শুরু হবে। খবরদার, এই বাচ্চাকে মুসা বলে চোখের দিকে তাকাবে না। আসিয়া কয়, ফেরাউনকে, আসিয়া বলিস কি? কয় হ্যাঁ, তুমি বাচ্চাকে মারার আগে শুধু একটু বলো তো বাচ্চাটা কেমন হয়েছে, বাচ্চাটা দেখতে কেমন, তুমি শুধু এই কথাটা বলো। ফেরাউন তখন বলছে, আসিয়া সত্য কথা বলতে কি বাচ্চা দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। সেই দিন আসিয়া কি জবাব দিয়েছিল ফেরাউনকে? আম্মা আসিয়ার মুখের কথাকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানায় দিয়েছে। সূরাতুল কাসাস আল্লাহ বলেন, কুররাতু আইনিন লি ওয়া লাকা, আমার চোখ ঠান্ডা তোমার চোখ ঠান্ডা। ও ফেরাউন, কুররাতু আইনিন লি ওয়া লাক, আমার চোখ ঠান্ডা তোমার চোখ ঠান্ডা। লা তাকতুলুহু, এই বাচ্চাকে তুমি করতে পারবে না হত্যা। আমার আল্লাহ কয়, মুসার চেহারা ভালো করে দিয়া এমন ইশারায় দিয়েছি, ফেরাউনও খুশি, আসিয়াও খুশি। বুঝতে পারলো না এই সুযোগে আমি কাকে ঢুকিয়েছি। মুসা আলাইহিস সালামের আত্মপরিচয় গোপন করে আল্লাহ তাআলা ঢুকায় দেন। সুবহানাল্লাহ তো বলছেন। যে ফেরাউন মুসাকে মারতে চায়, এখন সেই ফেরাউনের নিজের চোখে ঠান্ডা হয়ে গেছে। ফেরাউন বলতেছে, আসিয়া সব তো মানলাম, তবে তুমি নজর রেখে যেন বড় হয়ে মুসা না হয়। আম্মা আসিয়া বলছে, ওটা নিয়ে তোমার টেনশন করা লাগবে না। বলছে, আসিয়া বাচ্চা তো যেহেতু তোমার কাছে দিলাম, তাহলে একটু আমার কাছে দাও, আমি বাচ্চাটা একটু আদর করতে চাই। আম্মা আসিয়া মনে মনে কয়, তুই তো নতুন চক্রান্ত শুরু করেছিস, তোর মনে আদর আছে? তোর মনে যদি আদর থাকতো, দেশের হাজার হাজার শিশুকে তুই এইভাবে মারতে পারতিস? তুই তো স্বৈরাচার, তোর মনে তো আদর নাই। কিন্তু আম্মা আসিয়া চিন্তা করলো, না দিয়েও তো উপায় নাই। আম্মা আসিয়া দিছে ঠিকই, কিন্তু নিজে খুব পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে যে মুসার দিকে যদি হত্যা করার চিন্তাও করে, ও মুসার গায়ে হাত তোলার আগে আমি ওর গলার টুটি চেপে ধরব। খুব পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে। আসিয়া কয় নাও, ফেরাউন কয় দাও। আসিয়া কয় নাও, ফেরাউন কয় দাও। এবার যখন মুসা আলাইহিস সালামকে কোলে নিয়ে ফেরাউন ঠোঁটে ঠোঁট দিয়ে আদর করতে যাবে, পয়গম্বর মুসা পকেট থেকে হাতটা বের করে মনে মনে কয়, বিশ্ববাটপার, বিশ্ববাটপার, তুই না আমাকে হত্যা করার জন্য ইন্টারনেট বন্ধ করেছিস, লাইট বন্ধ করে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে শত শত শিশু যুবক হত্যা করেছিস। তুই এখন যখন বিপদে
বিপদে পড়ে গেছিস তখন বলতেছিস আমার গণভবনের সব দরজা খোলা আছে, আসবো যখন সংলাপে বসবো তখন। একটু আগে না তুই আমাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিস? বিশ্ববাটপার দিছে থাবা। আপনাদের তকবীরের আওয়াজে বোঝা গেছে হুজুর এখন আর বালিশ দরকার, আর ওয়াজ দরকার না। আসেন আমরা দোয়া করি। একটু জোরে আওয়াজ দেন তো, নারায়ে তাকবীর। একটু পুরুষের মতো আওয়াজ দেন। আরে পোল্ট্রি খাওয়া বাদ দেন। এই পোল্ট্রি যেদিন আসছে সেই দিন শ্রোতা সাউন্ড কমে গেছে। এই পোল্ট্রিও ঝিমায়, শ্রোতাও ঝিমায়। নারায়ে তাকবীর। আমার দিকে তাকা, আমার দিকে তাকান। মুসা আলাইহিস সালাম দিয়েছে চটটা লাগার কথা ছিল ফেরাউনের কান চোয়ালে, কিন্তু লাগলো না। মাথা নাড়ানোর করে স্লিপকেই লাগছে নাকের উপরে। মুসা আলাইহিস সালামের এক চট বিকি গেছে ফেরাউনের নাকের হাড়। ফেরাউন তখন কয়, আসিয়া এতদিন খুঁজেছি যারে, সে এখন বাস করে আমার ঘরে। আম্মা আসিয়া কয়, কারে খুঁজছো? কই এই সেই মুসা। আম্মা আসিয়াকে কেমনে বুঝলে? বুঝে চট তো আর তুই খাইস নাই। চট যদি তুই খাইতিস তাহলে তুই বুঝতে পারতিস। যে কাটা ধার হয় তার গোড়া দেখলে বোঝা যায়। যে বিড়াল শিকারী হয় তার গোপ দেখলে আন্দাজ করা যায়। এই বাচ্চাটা স্বাভাবিক, কিন্তু এর থাবার ওজন স্বাভাবিক। এর থাবারই ওজন বলে দিচ্ছে মুসা। আত্মপরিচয় গোপন করে আমার ঘরে বাস করবে, বড় হবে, ভবিষ্যতে আমার প্রজাদেরকে বুঝায় আল্লাহর প্রতি ঈমান আনায় গোটা দেশ অচল করে সংগ্রাম করবে, আর মিছিল করবে। জমিন যার, আইন চলবে তার। আম্মা আসিয়া কয়, তোমার কথাবার্তা শুনে আমার নিজেরই লজ্জা হয়। এই বাচ্চা চড় মেরেছে তো তোমার কি হয়েছে? ইফ ইউ ডোন্ট বিলিভ প্লিজ লুক অ্যাট মাই নোজ। বিশ্বাস না করিস আমার নাকের দিকে তাকা। তুই আমার ঘরের বউ হয়ে বলতো দেখি, গতকালকে আমার নাক এরকম বাঁকা ছিল। আম্মা আছে এক, আমি তো তামাম জীবনে দেখতে তুই মানুষই বাঁকা। আম্মা আছে এক, ধান্দাবাজি রাখো। এই বাচ্চাকে যদি তুমি মুসা মনে করে হত্যা করো, তোমার ক্যান্টনমেন্ট থেকে এর বিদ্রোহ শুরু হবে। বলছে তাহলে এখন কি করব? খাড়া খাড়া চুল, চিটাগাং বাড়ি, ওই বদমাইশ তোমার তথ্যমন্ত্রী হাসান মাহমুদের কাছে টেলিফোন করো। তৎকালীন তথ্যমন্ত্রীর নাম তারা আমি জানি না, এই জন্য এখন তো বললে একটু মানুষ বোঝে। একে বলো ৭১-এর আর এক খান্নাস মহিলা ফারজানা রূপার কাছে টেলিফোন করতে, টিভিতে যেন প্রচার করে দেয় তোমার রাজপ্রাসাদের সামনে একটা ধাত্রী দরকার। প্রচার হয়ে গেল, সারা দেশের ভিআইপি ধাত্রীরা আসলো। মুসা আলাইহিস সালাম কারোর কোলে গেল না, সিরিয়ালের শেষে দাঁড়িয়েছিলেন যিনি, মুসা আলাইহিস সালামের বোন তিনি। সরকারি অফিসারদেরকে বলতে, অফিসাররা শোনো, আমার কাছে এমন একজন ধাত্রীর সন্ধান আছে, আমি নিশ্চিত এই সন্তান যাবে তার কাছে। অনুমতি যদি পাই তাহলে আমি সাথে করে নিয়ে আসতে চাই। অফিসাররা বললে তাহলে তো খুব ভালো হয়, এই বাচ্চা অনেকক্ষণ হলো কিছু খায় নাই, আমরা তোমাকে পুরস্কার দিতে চাই। আমি জানতে চাই মুসা আলাইহিস সালামের বোন তার ভাইয়ের পরিচয় প্রকাশ করেছিল নাকি পরিচয় গোপন করেছিল? মুসা আলাইহিস সালামের বোন যদি তার ভাইয়ের পরিচয় গোপন করতে পারে, আমার যুবকেরা ইউনিভার্সিটিতে নিজের জীবন বাঁচানোর জন্য কোরআনের স্বার্থে কেন তার পরিচয় গোপন করতে পারবে না? কথা বলেন। বিশ্বজিতের নাম আপনারা ভুলে গেছেন? ক্লিন শেভ করতে পারেনি, মুখের মধ্যে দাড়ি একটু বড় হয়ে গেছে, পিছন দিক থেকে যখন কোপানো শুরু হয়েছে তখন বলছে ভাই কোপাও কেন? ওই তুমি অমুক দলের লোক। দুধ তোরই প্যান্ট খুলে দেখো, আমি মুসলমানই না, বিশ্বাস না হয় আমার প্যান্ট খুলে দাও। দাড়ি একটু বড় হয়ে যাওয়ার কারণে যেই যুগে হিন্দু ছেলেরা পর্যন্ত নির্যাতনের হাত থেকে রক্ষা পায় না, ওই যুগে আমার যুবক যদি তার পরিচয় গোপন করে ইসলামের দাওয়াত দিতে থাকে, সে কোনো অপরাধ করে নাই,
সুতরাং তাকে নিয়ে বাজে মন্তব্য করবে যারা, স্বৈরাচারের নতুন চামচা হিসাবে পরিচয় প্রকাশ করবে তারা। ঠিক না? ঠিক না? ভাইরা খেয়াল করেন, মুসা আলাইহিস সালামের বোন যে তার মাকে ডেকে আনছে। ভাইরা কি বলবো, লোহা দেখলে চুম্বক যেমন ঠাস করে চলে যায়। মুসা আলাইহিস সালামকে দেখার সাথে সাথে, মাকে দেখার সাথে সাথে মুসা আলাইহিস সালাম লাফ দিয়ে তার মায়ের কোলে চলে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়াদাল্লাহি হক। ওরে মুসার মা, আমি আল্লাহর ওয়াদা মিথ্যা নয়, আমি আল্লাহর ওয়াদা সত্য। তোর মুসাকে তোর কোলে ফিরায় দিলাম, পৃথিবীর সবাই জানবে তুই ওর দুধ মা, কিন্তু আমি আল্লাহর, তুই জানবো যে তুই ওর আসল মা। এখন ফেরাউনের দরবারে যে ফেরাউন তোর মুসাকে মারতে চাইল, সেই ফেরাউনের দরবারে আত্মপরিচয় গোপন করে আমি আমার মুসাকে ঢুকালাম। এখন তোর একটা চাকরি হবে, ভিআইপি কামরা বরাদ্দ হবে। তোর মুসা তোকে জ্বালাতন করবে না, তুই শুধু দুগ্ধটা পালন করে ছেড়ে দিবি, আর আমার আসিয়ার যাবতীয় দেখভাল করবে, দাসী থাকবে। শুধু তাই না, ফেরাউনের পুলিশের বেতন বাড়ে ৩-৪ বছর পর পর, তোর বেতন বৃদ্ধি হবে তোর ইচ্ছার উপর। তুই শুধু বলবি ভালো লাগে না, চাকরি করব না, বেতন ৩ গুণ হতে মোটে দেরি হবে না, কারণ তোর মুসা তোর স্তনে ছাড়া পৃথিবীর কোনো নারীর স্তনে মুখ দেবে না। ওরে মুসার মা, মনটা খারাপ করিস না, তোর বাচ্চার পরিচয় গোপন করে, আত্মপরিচয় গোপন করে আমি ফেরাউনের দরবারে ঢুকালাম। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আর নবী পরিচয় দিয়ে আমি তোর মুসার আত্মপ্রকাশ ঘটাবো। আল্লাহ যদি পয়গম্বর মুসার আত্মপরিচয় গোপন করে ফেরাউনের দরবারে ঢুকায় রাসূল পরিচয় দিয়ে আত্মপ্রকাশ করতে পারে, আমার যুবকের আত্মপরিচয় গোপন করে বিশ্ববিদ্যালয়ে ঢুকে কেন সমন্বয়ক পরিচয় দিয়ে আত্মপ্রকাশ করতে পারবে না? তাহলে ইসলামের জন্য আত্মপরিচয় গোপন করা জায়েজ না হারাম? জোরে কম। আসহাবে কাহফের যুবকদের সামনে সিদ্ধান্ত কয়টা? আপনারা ঘুম পড়েছেন তো? সিদ্ধান্ত কয়টা? 1 নম্বর শাহাদাতের জীবন, 2 নম্বর আত্মগোপন। ভাইরা আমার, যুবকেরা ডাক দিয়ে বলল, বন্ধু আগামীকাল আমরা পাহাড়ের তলদেশে এক্ষুনি রওনা দিব। ইমান বাঁচানোর জন্যে পাহাড়ের গুহার মধ্যে থাকবো, কিন্তু ইমান বিক্রি করব না। যুবকেরা একজোট হয়ে পাহাড়ের দিকে রওনা দিল। যখন একটা কুকুর তাদের পিছনে পিছনে রওনা দিল, তখন যুবকেরা ডাক দিয়ে বলে, রে কুকুর চলে যাও, এ কুকুর চলে যাও, কুকুর চলে যাও। সাথে সাথে কুকুরের জবান খুলে গেল। কুকুর ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আমি কুকুর নিকৃষ্ট জাত, তোমরা আশরাফুল মাখলুকাত উৎকৃষ্ট জাত। ওরে আল্লাহর বান্দা, ধিক্কার দিও না। আমি কুকুর তোমাদের মতো সিজদা দিতে পারি না, আমি কুকুর তোমাদের মতো প্রশংসা করতে পারি না, আমি কুকুর তোমাদের মতো আল্লাহর স্লোগান দিতে পারি না। কিন্তু তোমরা যে ইমানের জন্য ঘর বাড়ি ছেড়ে গুহার মধ্যে আশ্রয় নিচ্ছ, আমি কুকুর বাকি জীবন গুহার মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের পাহারা দিব। আর জোরে বলেন না কেন? যুবকেরা গুহার মধ্যে ঢুকে গেল। গুহার মধ্যে ঢুকে 2 হাত উপরের দিকে দিয়ে যুবকেরা দোয়া করতেছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। প্রভু গো, আমরা তো তারা ইমানের জন্যে ঘর বাড়ি ছাড়া হলাম যারা, আমরা তো তারা স্ত্রী মায়া করি নাই যারা, আমরা তো তারা সন্তানের মায়া করি নাই যারা। আল্লাহ, তুমি আমাদের জন্য তোমার রহমতের দরজা খুলে দাও, আর আমরা যে বিষয়টা হাতে নিয়েছি এটা সমাপ্ত করার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। আল্লাহ কয়, নবী, যুবকেরা আমার কাছে দোয়া করতে দেরি হলো, আমি তাদের ফরিয়াদ কবুল করতে দেরি করলাম না, আমি সাথে সাথে ফাতারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। ওদের কানের মধ্যে মোহর মেরে দিলাম, দুনিয়ার বাইরের কোনো আওয়াজ ওদের কানের মধ্যে আর গেল না। ফলে একটানা 309 বছর ওরা ঘুমে কাটিয়ে দিল। আর জোরে কম। আল্লাহ কয়, নবী কিভাবে ঘুমিয়েছে আপনি কি জানেন? ওরা যখন ঘুম পড়ল, وترى الشمس إذا طلعت تزاور عن
كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। ওরা যখন ঘুমায় গেল আমি তখন সূর্যকে নির্দেশ দিয়ে দিলাম, সূর্য রে তুমি যখন উঠবা তখন একটু ডান দিক থেকে হেলে যাবা, ও সূর্য তুমি যখন ডুববা তখন একটু বাম দিক থেকে হেলে যাবা, যেন আমার যুবকদের কোনো রকম ডিস্টার্ব না হয়। ও নবী, ওরা যখন ঘুমায় গেল আমি ওদের চোখের মধ্যে ঘুম দিলাম, কিন্তু চোখগুলো খোলা রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوسيد জোরে কোন আল্লাহু আকবার। নবী, আমি ওদের ঘুম দিলাম কিন্তু চোখগুলো খোলা রাখলাম। আপনি যদি ওদের চোখগুলো দেখতেন তাহলে আপনি দেখে মনে করতেন যে ওরা জেগে আছে, অথচ ওরা একটানা ঘুমাচ্ছে। নবী শোনেন, ওরা চোখগুলো খোলা রাখলাম এই কারণে যাতে মাটির কোনো পিঁপড়া ওরা মারা গেছে এই ভেবে আমার ইমানদারদের শরীরে একটা কামড় যেন না দেয়, এই জন্য আমি আল্লাহ ঘুম চোখে দিয়েছি কিন্তু চোখগুলো খোলা রেখেছি। সুবহানাল্লাহ বলেন। ও নবী, একটানা যদি ডান কাতে শুয়ে থাকে তাহলে ওদের অঙ্গগুলো বিকলাঙ্গ হয়ে যাবে, পছন্দ ধরে যাবে। এজন্য আমি কখনো ডান থেকে বাম কাঁধে, কখনো বাম থেকে ডান কাঁধে আমি আল্লাহ তাআলা আমার রহমত দিয়া ওদেরকে পাশ ফিরানোর ব্যবস্থা করে দিলাম। নবীজি আর ওদের সাথে যে কুকুরটা ছিল ওই কুকুরটা দুই পা দুই দিকে দুই হাত দুই দিকে প্রশস্ত করে দিল, দুই পা দুই দিকে প্রশস্ত করে দিয়ে কুকুরটা ঘাটটা লম্বা করে দাঁতটা বাহির করে এমন একটা ভাব দিয়ে কুকুরটা শুয়ে আছে। নবী, আপনি যদি কুকুরটাকে এই অবস্থায় দেখতেন তাহলে আপনি ভয় পেয়ে যেতেন, শুধু ভয় পেতেন না, পিছন দিকে দৌড় মারায় পালাতেন। হ্যাঁ ভাইরা, এখন আমি জানতে চাই যে আল্লাহ তাআলা এক আকাশ দিয়া বাংলাদেশে এক প্রকার আবহাওয়া, বাংলাদেশে হালকা শীত, দুবাইতে শীত নাই, আমেরিকায় তুষারপাত, কানাডা বরফে ঢেকে গেছে, এক আকাশ দিয়া এক এক অঞ্চলে এক এক রকম আবহাওয়া যে আল্লাহ তাআলা আমার দেয়। আসহাবে কাহফের 7 জন যুবককে 309 বছর ঘুম পাড়ায় রাখা ওই আল্লাহর জন্য কি কোনো ব্যাপার হয়? জোরে বলেন, কোনো ব্যাপার হয়? ভাইরা আমার, মুসা আলাইহিস সালামকে ফেরাউন যখন তাড়া করলো, ধরবে 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 ভাব, এমন সময় মুসা আলাইহিস সালামের উম্মতরা ডাক দিয়ে বলে, ও মুসা, তোমার আল্লাহ কোথায়? মুসা আলাইহিস সালাম কয়, ও আমার উম্মতেরা মাথা ঠান্ডা রাখো, ইন্না রব্বি সাইয়াহদিন, আমার আল্লাহ তাআলা এখানেও আমাদেরকে পথ দেখাবে। আল্লাহ কয়, মুসা, আমি তোমার এই কথাটা জানার জন্য অপেক্ষা করতেছিলাম। রে মুসা, তোমার হাতে আছে লাঠি, পায়ের নিচে আছে মাটি, লাঠি দিয়া মাটির পরে আঘাত করার দায়িত্ব তোমার। সমুদ্রের বুক চিরে এই মুহূর্তে পার হওয়া যাবে এমন শক্ত রাস্তা বাহির করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম হাতের লাঠি সমুদ্রের পরে মারতে দেরি হলো, রাস্তা বাইর হতে দেরি হলো না, যে আল্লাহ তাআলা বিশাল লোহিত সাগরের মাঝখান দিয়া এই মুহূর্তে পার হওয়া যাবে এমন রাস্তা বের করে দিতে পারে, সমুদ্রের পানিকে ফাঁক করে দিতে পারে ব্যারিকেড ছাড়া। আসহাবে কাহফের 7 জন যুবককে 309 বছর ঘুম পড়ায় রাখা ওই আল্লাহর জন্য কি কোনো ব্যাপার? জোরে বলেন না কেন? কোনো ব্যাপার? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন মারা যাবেন, নারায়ে তাকবীর, প্রধান শ্রোতার আগমন, 12টার পরও শ্রোতা আসতেছে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনার বিরক্ত হয়ে যাচ্ছেন, আমি ছেড়ে দিচ্ছি, মনোযোগ আছে আমার দিকে। হযরত আবু বকর নবীজি সাহাবী ছিলেন তো আপনারা, যখন তিনি মারা যাবেন তিনি বললেন, হ্যাঁ আমার বন্ধুরা, আমি মারা যাব যখন তোমরা আমার লাশটাকে গোসল করাবে, তখন কাফন পরাবে, তখন কাফন পরানোর পরে গোসল করানোর পরে জানাজা আদায় করে আমার লাশটা নিয়ে রওজা শরীফের সামনে যাবা, রসুলের রওজার সামনে যাবা। যদি রওজার গেট একা একা খুলে যায় তাহলে রসুলের পাশে আমাকে তোমরা দেওয়া শোয়ায়, আর যদি রওজা শরীফের গেট একা একা না
না খুলে যায় খবরদার রওজাকে তোমরা স্পর্শ করবা না, খবরদার গেটে হাত দিবা না। গেট যদি একা খুলে যায় তাহলে রসুলের পাশে আমাকে দাফন করবা, গেট যদি একা না খুলে যায় আমাকে নবীর পাশে দাফন করবা না। হযরত আবু বকর ইন্তেকাল করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বন্ধুরা তারে গোসল করালেন, জানাজা কাফন পড়ালেন, জানাজা করালেন। নবীজির রওজা শরীফের সামনে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রওজা শরীফের গেট নিজে নিজেই খুলে গেল। শুধু খোলে নাই, আল্লাহ রসুলের কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি, দেরি করো না, বন্ধুকে তার বন্ধুর পাশে দ্রুত শোয়ায় দাও। চিৎকার করে একবার বলা যাবে কি আল্লাহু আকবার। ও আমার বন্ধুরা, হযরত আবু বকরের সময় যদি এই বিস্ময়কর ঘটনা ঘটতে পারে তাহলে আমি জানতে চাই আসহাবে কাফের 7 জন যুবককে 309 বছর ঘুম পড়ে রাখা আমার আল্লাহর জন্য কি কোনো ব্যাপার? রিয়াজুল জান্নার মধ্যে আল্লাহ তাআলা আমাকে 3-4 বার ঢোকার সুযোগ দিয়েছে। প্রিয় ভাইরা আমার, রিয়াজুল জান্নার ভিতরে নবীজি যেই মেম্বারে দাঁড়ায় খুতবা দিতেন, মদিনা শরীফের মধ্যে আজও সেই রসুলের মসজিদের সেই মেম্বার আছে, ওখানে দাঁড়িয়ে হযরতে ওমর বক্তব্য দিচ্ছেন। আর 12,000 কিলোমিটার দূরে ইরাকের ময়দানে মুসলমানদের সাথে যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধের মুসলমানদের যিনি সেনাপতি ছিলেন নবীজি সাহাবী, তার নাম সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। 12,000 কিলোমিটার দূরে মদিনার মসজিদে নববীতে হযরত ওমর লাঠি হাতে করে খুতবা দিচ্ছেন। আর 12,000 কিলোমিটার দূরে ইরাকের মাটিতে যুদ্ধ হচ্ছে। খুতবা দিতে দিতে হঠাৎ করে হযরত ওমর লাঠি উঁচু করে ওখান থেকে ডাক দিয়ে বলছে, ইয়া সারিয়াল জাবাল আল জাবাল, ও সারিয়া যুদ্ধের পথ পরিবর্তন করো, পাহাড়কে পিছনে রেখে তুমি যুদ্ধ চালাও। হযরতে সারিয়া বলেন, ওগো আমিরুল মুমিনিন ওমর গো, আপনি মদিনা থেকে আমাকে আওয়াজ দিয়েছেন, আল্লাহর কসম 12,000 কিলোমিটার দূরে ইরাকের যুদ্ধের ময়দান থেকে আমি ওমরের আওয়াজ আমি নিজের কানে শুনতে পেয়েছি। 12,000 কিলোমিটার দূরে মসজিদে নববীতে হযরত ওমর আওয়াজ দিচ্ছে, আর 12,000 কিলোমিটার দূরে যদি ইরাক থেকে যুদ্ধের আওয়াজ শুনতে পায় তাহলে আসহাবে কাফের 7 জন যুবককে 309 বছর ঘুম পাড়ায় রাখা আমার আল্লাহর জন্য কোনো ব্যাপার? জোরে বলেন, কোনো ব্যাপার? ভাইরা আমার, আমর ইবনুল আসের নেতৃত্বে মুসলমানরা মিশরের যুদ্ধে জয়লাভ করল, কিন্তু নীল নদের পানি শুকিয়ে গেল, মুসলমানরা বিপদে পড়ে গেল। ও আমার বন্ধুরা খেয়াল করেন, হযরত আমর ইবনুল আস চিঠি লিখলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মুসলমানরা বড় বিপদে পড়ে গেছে, নীল নদের পানি শুকায় গেছে। এখন জানতে চাই আপনার কাছে আমাদের কি করণীয় আছে? হযরত ওমর চিঠি পাওয়ার পরে নীলনদকে উদ্দেশ্য করে 2 লাইনের একটা লেখা লিখলেন যে, নীলনদ তুমি যদি আল্লাহর হুকুমে পরিচালিত হও তাহলে পানিতে ভরে যাও, আর শয়তানের হুকুমে পরিচালিত হও তবে তোমার 1 ফোঁটা পানির আমাদের প্রয়োজন নাই হবে, আমাদের পানি দেবেন তিনি, আসমান জমিনের মালিক যিনি। আমর ইবনুল আসকে বললেন, রে আমর ইবনুল আস, জুমার নামাজ আদায় করে মুসল্লিদেরকে সাথে করে নীল নদের কিনারে দাঁড়িয়ে আমার সালাম দিয়ে চিঠিটি ফেলে দিয়ে অপেক্ষা করবে। হযরতে আমর ইবনুল আস জুমার নামাজ আদায় করার পরে মুসল্লিদেরকে সাথে নিয়ে নীল নদের কিনারে দাঁড়ায় চিঠিটি যখন নীল নদের মধ্যে ফেলে দিলেন, চিঠি ফেলতে দেরি হয়ে গেল কিন্তু নীল নদ পানিতে ভর্তি হতে দেরি হলো না। আরো জোরে কোন? হযরত ওমরের সময় যদি এই ঘটনা ঘটতে পারে তাহলে আসহাবে কাফের 7 জন যুবককে 309 বছর ঘুম পড়ায় রাখা আল্লাহর জন্য কোনো ব্যাপার? আল্লাহর জন্য কোনো ব্যাপার? মদিনার মাটি থরথর করে কাঁপছে। আধা ঘন্টা পরে ভূমিকম্প, 1 ঘন্টা পরে ভূমিকম্প, সকালে ভূমিকম্প, বিকালে ভূমিকম্প, অস্থির মদিনার মাটি। হযরতে ওমর লোকজন বলছে, আমিরুল মুমিনিন মদিনার মাটির কি হলো, ভূমিকম্প তো থামছেই না। হযরতে ওমর খাতা কলম হাতে নিলেন, একটা চিঠি লিখলেন, ইয়া আরদ উসকুনি বিইজনিল্লাহ, ওরে জমিন আল্লাহর হুকুমে ঠান্ডা হয়ে যাও। হযরত ওমরের সালাম দিয়ে মদিনার মাটিতে চিঠিটা যখন ফেলে দেওয়া হলো সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ হয়ে গেল। হযরত ওমরের সময় যদি এই ঘটনা ঘটতে পারে, আসহাবে কাফের 7 জন যুবককে 309 বছর ঘুম পড়ে রাখা আল্লাহর জন্য কোনো ব্যাপার নয়। ভাইরা আমার, এবার খেয়াল করেন, যুবকদেরকে যখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না, দাকিয়ানুস সারা দেশে অভিযান চালালো, এই যুবকরা কোথায়? খুঁজে যখন পেল না, বুঝতে পারলো যুবকরা গুহার মধ্যে ঢুকেছে। দাকিয়ানুস বলল, তোদের তো হাতে মারতে পারলাম না, তোদের এখন ভাতে মারবো। আমার পছন্দের সরকার রাখতে পারলাম না, গেট সব খুলে দিয়া তোদের এখন বন্যায় ভাসাবো। কথা বুঝতে পারেননি তো? আমার বাংলাদেশের মুসলমানদের জন্য সবচাইতে বড় শত্রু হচ্ছে আমাদের ভারত।
ভারত আমাদের 1 নম্বর শত্রু। যারা ভারতকে বন্ধু মনে করে এরা এই দেশের দুশমন, এরা মুসলমানের দুশমন। ভারত কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না। এই ভারতের পরিকল্পনায় আল্লামা সাঈদীকে 13 বছর কারাগারে রাখা হয়েছে। ভারতের পরিকল্পনায় আল্লামা সাঈদীকে কারাগারে রিমান্ডে নিয়েছে। এই ভারতের পরিকল্পনায় আল্লামা সাঈদীকে ইনজেকশন পুশ করে হত্যা করেছে। ভারত যদি এই বুদ্ধি না দিত, সাঈদীর গায়ে হাত দেওয়ার সাহস কারোর বাবার পেটাবেটির এই দেশে হতো না। ভারত আমাদের 1 নম্বর শত্রু। আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, তার বাবাও শাইখুল হাদিস, তিনিও শাইখুল হাদিস। এদেশে বুখারী শরীফের বাংলায় প্রথম অনুবাদ আল্লামা শাইখুল হাদিস করেছেন। আল্লামা শাইখুল হাদিস যদি বাংলা অনুবাদ না করতেন, এদেশের বহু আলেম বুখারী শরীফ পড়তে পারত না। ঠিক না বেঠিক বলেন? তার ছেলেকে স্ত্রী নিয়ে, বৈধ স্ত্রী নিয়ে তিনি গেছেন হোটেলে। তার ছেলেকে ধরে নিয়ে, আল্লামা মামুনুল হককে ধরে নিয়ে নারী নিয়ে এসেছে, গার্লফ্রেন্ড নিয়ে এসেছে। এই তথ্য প্রচার করা হয়েছে শুধুমাত্র ভারতের বিরোধিতা করার কারণে। হাজার হাজার আলেমদেরকে রিমান্ডে নিয়ে পঙ্গু করে দিয়েছে। হাজার হাজার আলেমের কণ্ঠকে স্তব্ধ করে দিয়েছে। হাজার হাজার আলেমের পরিবার আজকে অসহায়। শাপলা চত্বরে লাইট বন্ধ করে আলেমদেরকে হত্যা করেছে ভারতের মদদে। এই দেশে যত আলেম নির্যাতন করেছে সব ভারতের প্রত্যক্ষ আর পরোক্ষ মদদে। ভারত আমাদের বন্ধু নয়, ভারত আমাদের প্রকাশ্য শত্রু। ভারতের এক টিভি চ্যানেলের সাংবাদিক চিংড়ি মাছের মতো কয়েকদিন ধরে লাফাচ্ছে, তখন না ওরে একদিন পুলিশ থানায় নামাই দিলে চিরজীবনের মতো লাফানো বন্ধ হয়ে যাবে। আর ভারতকে বলতে চায় আমাদের অস্ত্র নাই, গোলা বারুদ নাই, কামান নাই, বিমান নাই, কিন্তু আমাদের কলিজা ভরা ঈমান আছে। যে ঈমানের কারণে 20 বছর আফগানিস্তানে থাকার পরও আমেরিকা টিকতে পারে নাই, যে ঈমানের কারণে সিরিয়ায় টিকতে পারে নাই, ওই ঈমান আমাদের আছে। ইনশাআল্লাহ শুধু একটিবার বাংলাদেশে আক্রমণ করে দেখো, ভারতকে ইট ভাঙ্গার মতো টুকরা টুকরা করে ভেঙে ফেলা হবে। ঠিক না? ঠিক না? আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। ভারতকে আমরা 5 পয়সার গোনায় ধরি না। কে বলে এক জাহাজ চিনি আসছে পাকিস্তান থেকে, তাতে দাদার মাথা খারাপ। দাদার দেশের পেঁয়াজ বিক্রি হচ্ছে না, হসপিটাল বন্ধ, হোটেল বন্ধ। দাদা তুমি আমার ইউনুস চাচাকে যা মনে করেছো তা না, খেতে তোমার সেই বড় খেলোয়াড়। তুমি মনে করেছিলে ইউরোপের ভিসা নিতে ভারতে যেতে হবে। এই তো গত পরশুদিন ইউরোপের সব এম্বাসি বাংলাদেশে চলে এসেছে। ডক্টর ইউনুস যেন তেন খেলোয়াড় না। তোমার ওই মোদিকে আরো 200 বছর চা বিক্রি করতে হবে ডক্টর ইউনুসের সাথে খেলা করতে গেলে। ঠিক না? আমাদের যিনি উপদেষ্টা, চা বিক্রি করা মূর্খ মানুষ না, ডক্টরেট করা, পিএইচডি করা, নোবেল প্রাইজ পাওয়া আমাদের উপদেষ্টার পায়ের যোগ্যতা নাই বেটা তোদের। ঠিক না? অত সহজ না। ভারতের লোকজন নাকি বাংলাদেশের বর্ডারে ভিড় করতে, যে ভিতরে ঢুকতে চায়। গত পরশুদিন রিপাবলিক বাংলায় দেখাইছে বাংলাদেশ সাইজ করার জন্য ভারতের প্রশিক্ষিত ডগ স্কোয়াড, কুকুর যথেষ্ট। আর দাদা তোমরা ধোকো না একবার, আমরা তো চাই যে একবার আসো, থুতি নিয়ে পালানোর সময় বাবা না। ঠিক না? যা মনে করেছো তা না। এর নাম বাংলাদেশ। 9 বছর প্রেসিডেন্টগিরি করি 10 বছর জেলে থাকা লাগে, এর নাম বাংলাদেশ। অত সহজ না। এ দেশ কি দেশ? তোমার দেশের যেটা আছে ওইটার কাছে একটু শোনো। যখন পিছনের দরজা দিয়ে দৌড় মেরেছে তখন বুঝতে পেরেছি এই দেশ আসলে কি দেশ। ঠিক না? অতএব আমরা আল্লাহ ছাড়া পৃথিবীর কোন রাষ্ট্রকে পরোয়া করি না, কাউকে 2 পয়সা গোনায় ধরি না। আমরা আল্লাহর গোলাম, আল্লাহকে ভয় করি। যদি আমাদের উপর হামলা করা হয়, জীবন বাজি রেখে আমরা, আমাদের সন্তানেরা, আমাদের পিতারা, আমাদের বৃদ্ধ দাদারা আল্লাহর প্রতি ঈমান এনে ভারতের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছে। ঠিক না? ভারতকে যারা শত্রু মনে করে না, তারা এই দেশের সবচেয়ে বড় শত্রু। খেয়াল করেন,
তোদেরকে যখন হাতে মারতে পারলাম না, ভাতে মারবো, বক্তৃতা ভুলে গেছেন নাকি? দাকিয়ানুস চিন্তা করলো, এই যুবকেরা তো এই গুহার মধ্যে ফালাইছে, চল এখন এই যুবকদেরকে ধরতে হবে। যেই না ঢুকছে সেই দেখে কুত্তা একটা ব্যাটকে এইভাবে আছে। দাকিয়ানুস ভয় পেয়ে গেছে যে প্রথমে যদি কুত্তা থাকে, পরে যদি একটা বাঘ থাকে তখন কি করব। কিছু কিছু মিটার রিডাররা আছে এরকম বিপদে পড়ে, কিছু মহিলা আছে বিলও দেয় না, লাইনও কাটতে দেয় না। এখন এক মিটার রিডার যে জোর করে লাইন কাটতে গেছে, মহিলা বড় এক দাও বাইর করেছে, দাও বাইর করে দিছে তারা। বেচারা চিন্তা করলো মেয়ে লোক যে কায়দা দৌড়চ্ছে তো খুব দিয়েই ফেলবে আমারে। তো মেয়ে লোক কি পারবে না, কয় তাড়াতাড়ি আমি গাছে উঠি, অন্তত আমারে ধরতে পারবে না। তাড়াতাড়ি করে মহিলা মিটার রিডার গাছে উঠলো, আর গাছে যখন উঠলো তখন নিচে আসলো। নিচে এসে মহিলা দাঁড়াই বলছে, তুই যাই করিস না কেন, তুই উপরে উঠলো 2 কোপ, নিচে নামলো 2 কোপ, তোর কোপ মিস নাই। তখন ওখান থেকে টেলিফোন করতেছে হেড অফিসে, স্যার তাড়াতাড়ি পুলিশ পাঠান। কয় কেন? কয় বর্তমান এমন এক পজিশনে আসি, আমি উপরে উঠলো 2 কোপ, নিচে নামলো 2 কোপ। দাকিয়ানুসও সেই বিপদে পড়ে গেল। দাকিয়ানুস চিন্তা করলো সামনে কুকুর, এরপরে আরেকটু ভিতরে যদি যদি দেখি বাঁকার সিংহ এইভাবে দাঁত ব্যাটকে আছে, তাহলে তো আমি সামনেও যেতে পারবো না, পিছনেও আসতে পারবো না। তোকে যখন হাতে মারতে পারলাম না, তোদের ভাতে মারবো। কিভাবে মারবো? এই গুহার মুখ আটকায় দাও। কোনো কোনো বর্ণনা আসছে গুহার মুখ আটকায় দিল। এই দাকিয়ানুস নিজেই 7 জনের নাম লিখে ওখানে ফলক তৈরি করলো। রকিব মানে ফলক, রকিব মানে কি? ফলক। 7 জনের নাম লিখে দিল। কোনো কোনো বর্ণনা আসছে না, দাকিয়ানুসের পুলিশ অফিসারদের ভিতরে 2 জন ছিল ইমানদার। একজনের নাম ছিল বিদ্রুস আর একজনের নাম ছিল রুনাস। 2 জন সীসার প্লেটে 7 জন যুবকের নাম লিখে গুহার ওখানে রেখে দিল। ভাইরা আমার, 309 বছর পার হয়ে গেল, যুবকরা ঘুম পড়ল। বর্তমান তিনি প্রেসিডেন্ট, 2-3টা প্রেসিডেন্ট পার হয়ে গেছে। বর্তমান যিনি প্রেসিডেন্ট তার নাম হচ্ছে তন্দুরুস। তার নাম কি? তন্দুরুস। তন্দুরুসের সময় মানুষের ভিতরে একটা ফিতনা দেখা দিল যে মানুষ মারা গেলে কবরে রাখা হয়, এই কবর থেকে কিভাবে মানুষকে উঠানো হবে। কিন্তু ভাইরা আমার, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে আল্লাহ সৃষ্টি করেছে, মাটিতে আবার দাফন করা হবে। মাটি থেকে কিয়ামতের দিন আপনাকে আমাকে যিনি তুলবেন তিনি কে? এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? দাকিয়ানুসের সময় সন্দেহ দেখা দিল। এই সন্দেহ দেখা দেওয়ার সাথে সাথে দাকিয়ানুস প্রত্যেক দিন সিজদায় পড়ে গেল। রব্বুল আলামিন এমন একটা ঘটনা তুমি দেখায় দাও, এমন একটা দৃশ্য দেখায় দাও, আমার জাতির লোকেরা পরকালকে অস্বীকার করতেছে। আল্লাহ, আমি প্রেসিডেন্ট কোনোভাবেই তাদেরকে বোঝাতে পারছি না। রব্বুল আলামিন তারা যেন পরকালকে অস্বীকার না করে এমন একটা খেলা দেখায় দাও। একজন কৃষক ছিল, তার অনেকগুলো দুম্বা ছিল। কৃষকের কলিজার মধ্যে আল্লাহ তাআলা ইলহাম জারি করে দিল, রে কৃষক, এই পাহাড়ের মুখে যে দেয়াল দেয়া আছে, তুমি এই দেয়ালটা ভাঙবো, তাহলে তোমার দুম্বাগুলো গোয়ার ভিতরে রাখতে পারবা। কৃষক যে লোকজন নিয়ে যখন ভাঙ্গা শুরু করেছে, আসহাবে কাফের 7 জন যুবকের ঘুম ভাঙ্গা শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে কম। আসহাবে কাফের 7 জন যুবক ঘুম ভেঙে গেল। উঠে একজন দেখে নখ এক একটা 3 হাত 4 হাত 5 হাত করে লম্বা নখ, মোষ লম্বা, গোপ লম্বা, দাড়ি লম্বা, মানে 2.5 কেজি দই দিলেও ভিতরে ঢুকানো সম্ভব না। এত বড় বড় মোষ, এত বড় বড় গোপ, একজন আরেকজনকে চিনতে পাচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঘুম থেকে উঠে তারা একজন আরেকজনকে জিজ্ঞাসা করে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, কি জিজ্ঞাসা করে? একজন আরেকজনকে বলে, ক্বালু কাম লাবিসতুম। তারা একজন আরেকজনকে বলে, কতক্ষণ তোমরা ঘুমিয়েছ? ক্বালু লাবিসনা ইয়াওমান আও বাদা ইয়াওমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম। তাদের মধ্যে একজন বলল, তোমরা কতক্ষণ ঘুমিয়েছ? ক্বালু, তারা সবাই বলল, লাবিসনা ইয়াওমান আও বাদা ইয়াওমিন। একদিন ঘুমিয়েছি অথবা একদিনের একটু বেশি ঘুমিয়েছি, অথচ একটানা কেটে গেল 309 বছর। তারা বুঝতে পারল না। চিৎকার দিয়ে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? লাবিসনা ইয়াওমান আও বাদা ইয়াওমিন, একদিন বা একদিনের একটু বেশি। এই নিয়ে যখন তাদের ভিতরে তর্কাতর্কি হলো, তারা বলল, দেখো,
ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন যে আমরা কতদিন ঘুমিয়েছি। জোরে কর আল্লাহু আকবার। 2 টাকা করে দাও, বাজারে যে রুটি নিয়ে আসো। রুটি আনতে যারে পাঠালো তাফসিরে তার নাম এসেছে তমালিকা। একটু জোরে বলেন কি নাম? তমালিকা। তমালিকা বাইরে বেরিয়ে দেখে আকাশ দিয়ে মেট্রো রেল চলতেছে। কি চলতেছে? মেট্রো রেল। আর একটু সামনে যেয়ে দেখে ওভারব্রিজ, আর একটু সামনে দিয়ে দেখে টানেল, আর একটু সামনে দিয়ে দেখে পদ্মা সেতু। আজ থেকে 30 বছর আগে যারা মারা গেছে এদের ধরিয়ে যদি সয়দাবাদ ওই রেল স্টেশনের সামনে ছেড়ে দেওয়া হয়, ওরা বাড়ি আসতে পারবে? হ্যাঁ, তখন তো এই রেল স্টেশন এরকম ছিল না, এই ওভারব্রিজ ছিল না, যমুনা সেতু ছিল না। 50 বছর আগে যারা মারা গেছে এদের যদি ধরে সয়দাবাদে দিলে যদি বাড়ি চিনে না আসতে পারে, তো 309 বছর আগের দেশ আর এখনকার দেশ কি এক আছে? বেরিয়ে চিন্তা করলি আবার কোন দেশে আসবে। গতকালকে যখন পাহাড়ের মধ্যে গেলাম তখন তো এসব দেখিনি। গেছে গতকালকে নাকি 309 বছর আগে। আর কি বলতেছে গতকালকে যখন গেলাম তখন তো এসব দেখিনি। দুপুরবেলা আপনাদের বিরক্তি আসতেছে? ম্যাক্সিমাম দোকান বন্ধ, কিছু দোকান আছে খোলা। যুবকেরা গেছে দোকানে, 309 বছর আগের মুদ্রা দিয়া দোকানদারকে বলছে রুটি দেন 10টা। দোকানদার দেখে নোক একটা 5-6 হাত লম্বা, গোপ লম্বা, দাড়ি লম্বা, চুল লম্বা, হাতের মধ্যে 309 বছর আগের টাকা। দোকানদার বলল, ইয়ে যে জিনের বাচ্চা, ইয়ার কোনো সন্দেহ নেই। দোকানদারি তো পড়ার কথা, রুটি তো দূরের কথা, দোকানদারি ফেলি দৌড় পিছন দিক থেকে দৌড়। এ শুধু বলছে দাঁড়াও, আর ও তত দৌড়াচ্ছে ওদিকে। পরের দোকানে গেল, যাওয়ার পরে বলছে ভাই 10টা রুটি দাও। বলছি একটু দাঁড়াও, আসতে বলি ও দৌড়ি। 3 নম্বর দোকানে গেল, ভাই রুটি দেন 10টা। কি হলো, আমার দিকে সবাই দৌড় মারে কেন? একদিকে আকাশের উপরে মেট্রো রেল চলতেছে, আবার দোকানদাররা আমার দিকে দৌড় মারতে দিয়ে কোন বিপদ। কিন্তু কিছু লোক আছে খুব ওভার চালাক, অতিরিক্ত চালাক আছে না? এক শাশুড়ি নতুন জামাই দাওয়াত করছে, কিন্তু জামাইয়ের রাজনৈতিক অবস্থা বর্তমান খুব খারাপ, তিনি পালায় বেড়াচ্ছে। তো চিন্তা করলো নতুন শাশুড়ি দাওয়াত আবার না গেলেও বা কেমন হয়। ভাই কি বলছে, ভাই তুই আমার ছোটো ভাই তোর মাওইকে যে বলবি, মাওই ভাই আসতে পারে নাই কিন্তু আমাকে পাঠাইছে। এই কথা যে মাওইর সাথে যখন বলছে, মাওইর মনটা খারাপ। মাওই কয় দাওয়াত করলাম, জামাই আসলো, জামাইয়ের ভাই, এখন হুজুর দিয়ে মোরগ জবাই করে কি বানর দিয়ে খাওয়াই? মেজাজটা তার খুব খারাপ। সে বলতে যায় নেই, কয় কি? কয় যে খাবারগুলো নষ্ট হয়ে যাবে ওগুলো দিয়েই ভেজাল বিদায় কর। আর ওই যে সিরাজগঞ্জ শহর থেকে শ্বশুরালয়ের যে দই নিয়ে আসছে, দইটা দরজার কন্যারে ঢেকে রাখ, ওটা ওর দেওয়ার দরকার নেই। জামার ভাই তো চালাক কম না, মাওই তো দই দেবে না। জামার ভাই তখন বলতেছে, মাওই আপনাদের পথে আসছে যে ভয় পেলাম। কিসের ভয় পেয়েছো? দিনের বেলা ওই যে বাঁশবাগান। হ্যাঁ, বাঁশবাগান থেকে কী হয়েছে? বড় সাপ। কত বড় সাপ? এইখান থেকে দরজার কোনো দই পর্যন্ত লম্বা। কথা বুঝতে পারেননি? মাওই তখন বলতেছে, এ তো দই দেখে ফেলিয়েছে, এ তো আর না দিয়ে উপায় আছে। 3 নম্বর দোকানদার মনে করলো 309 বছর আগের মুদ্রা, তাহলে তুই স্বর্ণের খনি পেয়েছে, এরে ধরি অর্ধেক খনি নিতে হবে, তাহলে বড় লোকই যাবো। এসে হাতটা ধরে বলছে, মামা মাল যা পেয়েছেন অর্ধেক আপনি নেন, অর্ধেক আমার দেন। যদি দিতে না চান, ওই যে পুলিশের ট্রাফিক ডিউটি করতেছে, ধরাই দেব। তমালিকা কয়, ভাই আমি তো বিপদে পড়েছি। গতকালকে যখন আমরা পাহাড়ের মধ্যে ঘুমাইছিলাম তখন তো এই ব্রিজ দেখি নাই, ওভার ব্রিজ দেখি নাই, টানেল দেখি নাই। এই যখন কথা কাটাকাটি হচ্ছে তাদের মধ্যে 2 জন পুলিশ অফিসার সেখানে ডিউটি করতেছিল। তাফসীর নুরুল কোরআনের মধ্যে 2 জনের নাম এসেছে, একজনের নাম আরিউস আর একজনের নাম তান্তিউস। 2 জন এসে তমালিকাকে গ্রেপ্তার করে ফেললো। তমালিকা মনে করলো দাকিয়ানুসের পুলিশ মনে হয় আমাকে গ্রেপ্তার করে ফেলেছে। তমালিকা তখন চোখের পানি ফেলে কান্না শুরু করেছে। 2 জন পুলিশ অফিসার ডাক দিয়ে বলে, তমালিকা তুমি কান্দো কেন? আমি কান্দি কারণ আমাকে আজকে ফাঁসি দেওয়া হবে। কয় কারণ কি? কয় আমি ইমানে নিচ্ছি এই জন্যে আমাকে ফাঁসি দেবে। কয় বলো কি? তোমার মুখে যেই জিকির শুনেছি ওই জিকির তো আমি প্রত্যেক দিন করি, আর আমার প্রেসিডেন্ট তন্দুরুজকে ওই জিকির করতে আমি শুনেছি। আমার প্রেসিডেন্টও ইমানদার, তুমিও ইমানদার। ইমানদার কোনো দিন অন্যায়ভাবে ইমানদারের গলায় ছুরি চালাতে পারে না।
এরা যদি ইমানদার হতো নিরপরাধ মানুষকে কোনোদিন ফাঁসির কাস্টে ঝোলাতে পারত না। এরা যদি ইমানদার হতো আল্লামা সাইদির মতো এত জগৎ বিখ্যাত মুফাসসিরকে এরা এইভাবে হত্যা করতে পারত না। কারণ ইমানদার কোনোদিন অন্য ইমানদারকে অন্যায়ভাবে হত্যা করতে পারে। তমালিকা তখন বলতেছে তোমার প্রেসিডেন্টের নাম কি? কয় আমার প্রেসিডেন্টের নাম তন্দুস। পুলিশ অফিসার বলে তমালিকা তুমি কার ভয়ে কান্দ? কয় দাকিয়ানুস। কয় ও স্বৈরাচার বিদায় নিয়েছে 309 বছর আগে। ভাইরা আমার, তখন তমালিকা বলল গতকালকে আমরা 7 জন যুবক দাকিয়ানুসের ভয়ে গোয়ার মধ্যে পালাইছি, আর আজকে রুটি কিনতে উঠলাম। তমালিকা প্রেসিডেন্টকে ডাকায় আনলো, গোটা দেশের অর্ধেক মানুষ সাথে সাথে আসলো। গুহার দিকে যখন আগায় গেল, গুহার মধ্যে যে 6 জন ছিল ওরা মনে করলো মনে হয় তমালিকা ডিবি হারুনের কাছে গ্রেপ্তার হয়ে গেছে, এখন আমাদেরকে ধরার জন্য গুহার দিকে আসবে। ওরাও তখন প্রচণ্ড ভয় পেয়ে গুহার মুখে আসলো, এরাও গুহার দিকে রওনা দিল। গুহার কাছে উপস্থিত হয়ে যাওয়ার পরে সিন্দুকের বাক্স খুলে পেল। বাক্সটা খুলে 7 জন যুবকের যে নাম দেখেছিল ওই 7 জনের নাম সাথে গুহার মধ্যে 6 জনের উপরে একজন, এই 7 জনের নাম হুবাহু মিলে গেল। তখন বাচ্চা তন্দুর দেশের মানুষ সিজদায় পড়লো। রব্বুল আলামিন ইমানদারদের ইমান বাঁচানোর জন্য গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে এক ঘুমে যদি 309 বছর তুমি ওদেরকে ঘুমায় রাখার পরে জাগ্রত করতে পারো, আমরা সাক্ষী দিলাম অবশ্যই তুমি আমাদের মৃত্যুর পরে কিয়ামতের দিন জাগ্রত করতে পারবে। চিৎকার দিয়ে একবার বলেন আল্লাহু আকবার। অবশ্যই পারবে, তুমি অবশ্যই পারবে। এবার যুবকেরা ভিতরে ঢুকে গেল। মুফাসসিরদের গবেষণা 2 ভাগে ভাগ হয়ে গেল। কোন মুফাসসির মনে করেন গুহার মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে আজরাইল আসলেন, মালাকুল মউত আসলেন, যুবকদের মৃত্যু ঘটে গেল। কোন মুফাসসির মনে করেন না, ওই যুবকেরা ঘুমিয়ে গেল, এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, যেহেতু তারা ঈসা আলাইহিস সালামের উম্মত। ঈসা আলাইহিস সালাম যখন আবার আসবেন, যুবকেরা তখন ঘুম থেকে উঠে ঈসা আলাইহিস সালামের হাতে হাত রেখে আমাদের নবীজির উপরে তারা ঈমান আনবে, আর ঈসার সাথী হয়ে ঈমানের জন্য তারা আরো একবার এই পৃথিবীতে লড়াই করবে। ও আমার ভাইরা, এই যুবকেরা যদি বারবার ঈমানের জন্য লড়াই করতে পারে, আজকে আমরা আল্লাহকে সাক্ষী রেখে 2টো হাত তুলে শুধু দেখাতে চাই, আল্লাহ গো, জীবনে আর যতদিন বাকি থাকবো এই হাত দিয়া ইসলামের বিরুদ্ধে কাউকে সমর্থন দিব না। আজ থেকে তোমার দিনের জন্যে আমরা নিজেদেরকে আসাবে কাফের যুবকদের মতো কোরবানি করে দিলাম। আল্লাহ, আসাবে কাফের যুবকদের মতো বুক ভরা ঈমান তুমি আমাদেরকে দান করে দাও। আপনাদের আর কোনো কথা আছে? কমিটির ভাইরা কই? কমিটি নাই? সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন, কয়েকবার দুরূদ শরীফ পড়েন। দোয়া ছাড়া যাবে যারা, সবচেয়ে কপাল পড়া তারা। খুব সংক্ষিপ্ত দোয়া হবে, বসেন, কেউ দাঁড়াবেন না, বসেন। হ্যাঁ, ভিতরে ঢুকাই দাও, লোক ঢুকাই দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম।